আমি কোরআনে কারিমের 25তম সূরা, সিরিয়াল নাম্বারে 25, সূরাটার নাম সূরা ফুরকান। এই 25তম সূরা সূরা ফুরকান থেকে একটু তিলাওয়াত করেছি। যতটুকুন তিলাওয়াত করেছি অতটুকুনি আমার আলোচনা শেষ নয়। আমি এই সূরার 63 নম্বর আয়াত থেকে তিলাওয়াত করেছি। সামনে একটু আমার আলোচনা চলবে এখান থেকে শুরু করে 10-12টা পয়েন্টের উপরে। কয়টা পয়েন্ট? 12টা পয়েন্টের উপরে আলোচনা চলবে, বলেন ইনশাআল্লাহ। বিশেষ করে আমার আলোচনাগুলি এরকমই হয়, আমি পয়েন্ট ভিত্তিক আলোচনা করতে পছন্দ করি, আর পয়েন্ট ভিত্তিক আলোচনা মনে রাখতেও সুবিধা। কি বলেন, তাই না? বুঝতেও সুবিধা। আমার আলোচনা কাহিনীমূলক, কিচ্ছামূলক হয় না। আমার আলোচনা হয় কোরআনমূলক এবং হাদিসমূলক। আল্লাহ যেন আমাকে কোরআন হাদিসের কথাগুলি আপনাদের কাছে সুন্দরভাবে সঠিকভাবে উপস্থাপন করার তৌফিক দেয়, বলেন আমিন। আমরা 12টা বিষয়ের উপরে মেসেজ দেবো ইনশাআল্লাহ। আসুন শুরু করি। এই 12টা কাজ করলে কি লাভ হবে আগে বুঝে নিই। আমি আমার তিলাওয়াতের প্রথম 2টা শব্দ ছিল ইবাদুর রহমান। ইবাদ মানে বান্দা বা গোলাম বা চাকর, দাস, সবগুলি শব্দ আমরা বুঝি তো। গোলাম বললেও বুঝি, দাস বললেও বুঝি, চাকর বললেও বুঝি। ইবাদুর রহমান মানে রহমানের গোলাম, রহমানের দাস, রহমানের চাকর। এটা 2 শ্রেণী। বলেন কয় শ্রেণী? 2 শ্রেণী। এক শ্রেণী পাইকারি, কুমিল্লার মানুষ বুঝছেন পাইকারি, ঢালাও পাবে। যারা মুসলমান, যারা মুমিন, যারা আল্লাহওয়ালা, আর যারা দুশ্মন, আল্লাহর দুশ্মন, ইসলামের দুশ্মন, কাফির, মুশরিক, বেঈমান, ইহুদি, নাসারা, সব ঢালাও পাবে রহমানের গোলাম। এর বাইরে যাওয়ার সুযোগ আছে? বলুন, বাইরে যাওয়ার সুযোগ আছে? মুমিন যারা, তাদেরকে আজকে খাওয়াইছে কে? যারা মুমিন না কাফের তারা খাওয়াইছে কে? নাকি কম খাওয়াইছে? তাহলে এখানে আল্লাহর কি কোনো কম বেশি আছে? আল্লাহু আকবার বলে। তাহলে আমরা বুঝে নেই, মুমিন বলেন আর কাফের বলেন, মানুষ বলেন আর মানুষ ছাড়া অন্য প্রাণী বলেন, সকলকে কে খাওয়ায়, কে বাঁচায়, কে ঘুম পাড়ায়, কে জাগায়? এক কথায় সব কিছুর ব্যবস্থা কে করে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কি বলেছি? সকল প্রশংসা ওই আল্লাহর জন্য যিনি বিশ্বজগতের সব কিছুকে লালন পালন করে। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে এখন সবকিছুকে লালন পালন করে কে? কে? তবে লালন পালন করতে যে শ্রেণী কয়টা বলছি? আর রহমানির রহিম। মুখস্থ না সবার? আর রহমান আর রাহিম নাম কয়টা? দুটোর নামের একই অর্থ। দুটো নামের মোস্ট গ্রেসাস, মোস্ট মার্চিফুল। উনি অতীব দয়ালু, অতীব মেহেরবান। সুবহানাল্লাহ বলেন। তাহলে তিনি সব কিছুকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন, সবকিছু দিচ্ছেন, ব্যবস্থা করছেন, তিনি ব্যবস্থাপক। আর রহমান বলেন, আর রহমান। এখানে আরেকটা নাম নিলেন কি? আর রাহিম। এই আর রহমান, এই আর রহমান ফিদ দুনিয়া। মুফাসসিরিন কেন বলছেন আর রহমান ফিদ দুনিয়া? দুনিয়ার জমিনে আল্লাহ রাব্বুল আলামিন ভালো মানুষ বলেন আর মন্দ মানুষ বলেন, মানুষ বলেন আর জীব জানোয়ার বলেন, যা কিছু আছে সবগুলিকে পাইকারি দরে ব্যবস্থা করেন। কিন্তু ওয়ার রাহিম ফিল আখিরাহ, রাহিমটা দুনিয়ার জন্য নয়, ওটা আখিরাতের জন্য। যখন আখিরাত হবে তখন আর একরকম হবে না, ডিভাইড
ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। ভালো মানুষগুলি থেকে মন্দ মানুষগুলিকে আলাদা করে দিবেন কে? আজকে মাহফিলে বসতে পারেন সবাই একসাথে, বীর অনুষ্ঠান হলে একসঙ্গে যেতে পারেন। বাজারে ভালো মানুষ মন্দ মানুষ আছে না নাই? একসাথে না দুই সাথে? একসাথে আছে। শহরে বন্দরে, চাকরিতে নকরিতে, ব্যবসায় বাণিজ্যে, রাজনীতিতে, সমাজনীতিতে, অর্থনীতিতে, সব জায়গায় ভালো আছে মন্দ আছে। হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দুটা ভাগ করে ফেলবেন। একদলকে বলবেন সালামুন কাওলাম মির রাব্বির রহিম। এখানে রাহিম আসেনিও, সালামুন কাওলাম মির রাব্বির রহিম, রাহিম আছে তো। আর রহমানির, এখানে রাহিম আসেনি, তাহলে রাহিমটা কোথায় যাবে? পরকালে। বলেন বলেন কোথায় যাবে? পরকালে। রহিম শুধু পরকালের জন্য, রহমান দুনিয়ার জন্য। দুনিয়ার সকলের প্রতি রহম করেন। মুসলমানের কাছে কাঁঠাল ধরে, কাফিরের কাছেও কাঁঠাল। মুসলমানের জমিনে ফসল হয়, কাফিরের জমিনেও ফসল হয়। মুসলমানের স্বাস্থ্য ভালো থাকে, কাফিরের স্বাস্থ্য ভালো থাকে। মুসলমান চোখ দিয়ে দেখে, কাফিরও চোখ দিয়ে দেখে। এভাবে বলতে থাকলে কত বলা যাবে, আমি তো বলে শেষ করতে পারবো না। এভাবে সকলের প্রতি দয়া করলেন কে? আল্লাহ। আর পরকালে যে সকলের প্রতি দয়া হবে না, একদলকে সালাম দিবেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। রব নিজে, আল্লাহ নিজে সালাম দিবেন, আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আমরা কি আল্লাহর সালাম পেতে চাই? সবাই সবাই আল্লাহ কবুল করো, আমিন। আল্লাহ তোমার সালাম আমাদের সকলকে দিয়ে দিও। সালাম বুঝেন? কতটুকু বুঝতে পারবো জানি না। আল্লাহ যেন সময় বরকত দেয়, বলেন আমিন। আমিন। গোকুলদার চেনেননি? গোকুলদার, কুমিল্লার মানুষ গোকুলদার চিনেন না? এই যে খাওয়ানা জাফত হয়, বড় বড় ডেকগুলি যার কাছে তাই যে ডেকের থেকে বাইরে দেয়, আরে কি কয় আপনাদের এলাকায়? কি কয়? কি খাদিমদার? আচ্ছা ঠিক আছে, আপনারটা আমরা শিখাইলাম তো আমি বলতে বলবো। খাদিমদার এখানে দুই শ্রেণীর। এক শ্রেণীর হলো বড় বড় পাতিল, এগুলি যার কাছে থাকে সে ছোট ছোট বোর্ডের মধ্যে বা পাতিলের মধ্যে উঠায় দেয়। কেমন দিলে ওই ওরা যায় সেটা আবার প্রত্যেকের প্লেটে প্লেটে দেয়। এখন কয়টা? প্রথম শ্রেণীটা কি বলে? স্থান খাদিমদার। মাশাআল্লাহ, স্থান খাদিমদার শিখলাম তো আমি। তাহলে বোঝা গেল উত্তরা, কুমিল্লা উত্তর আর দক্ষিণের মধ্যে ভাষার কিছু ডিফারেন্স আছে। সমস্যা নেই, হতেই পারে। প্রতি 6 মাইল অন্তর অন্তর ভাষার পরিবর্তন হয়, 12 মাইল অন্তর অন্তর যে সেটা প্রভাব বিস্তার করে। আসুন, যেটা বলতেছিলাম যে বড় পাতিল আছে যার কাছে আছে, তার দেওয়া আর ছোট ছোট বলতিকে যে দেয় তার দেওয়ার মধ্যে কি ডিফারেন্স আছে না নাই? ওর চামিচটা আর এই যে ছোট খাদিমদার, স্থান খাদিমদার আর আসল এই সাইড খাদিমদার, এই দুই খাদিমদারের মধ্যে চামিচের মধ্যে পার্থক্য আছে নিও। এটা বড়, এটা একটা দিলে অনেক না। এখন ইমাম সাহেব গেছে, সবাই খাইতে বসছে। এক লোক দেখে গেল, সর্দার সাহেব দেখে, মাতবর সাহেব দেখে বলতেছে ইমাম সাহেবরা তাদের সঙ্গে বসায় লাভ নাই। আরে হুজুর যখন আইসে তারা যখন বসাইলেছে একটা কাজ করো, ইমাম সাহেবের স্থান খাদিমদারের কাছে বসাই দাও। দেয়নিও, এমন করেনি মাঝে মাঝে দিছে, দেওয়ানোর পরে চাবিসটা দিচ্ছে। এই মেয়ের অভ্যাস কি বেশি দেওয়া না কম দেওয়ান? বুঝে নেই মনে কথা, তারা অভ্যাস কি বেশি দেওয়া না? ওরা তো চামিচ বেরিয়ে দেয়, বেশি উঠে গেলে কেউ কমাই নয়। কথা এখন ঠিক কিনা? আর উনির অভ্যাস কি কম দেওয়া না বেশি দেওয়া? বেশি দেওয়া। এখন হুজুরে যে বসছে, হুজুর আপনার বেশি দিতাম না, একটু করে দিয়েছি, একটা বড়াটা যে দিয়ে দিয়েছি, দেওয়ানোর পরে হুজুরে খাইছেন, 3 দিনও খাইছেন, করতাম না। কথা এখন ঠিক কিনা? এরকম হয় না? তাহলে এই দেওয়ানটার অভ্যাস অনুযায়ী দেওয়া দেয়, কি বলেন ঠিক কিনা?
আর এই মেয়ের কাছে দিলে 3 বারে দিলে 5 বারে দিল এই পরিমাণ দিতে পারতো না। এবার আপনারা বলেন দিকে সালামের মালিক কে? সালাম অর্থ কি? শান্তি। বলেন কি? শান্তি। সালামের মালিক, শান্তির মালিক। হাসরের ময়দানে আল্লাহ বলছেন সালামুন কাওলাম মির রব্বির রহিম। যেই রব সালামের মালিক, এই রব হাসরের ময়দানে আপনাদেরকে নিয়ে এসে সালাম নিজে দিবেন। এবার আপনারা বলেন কম দিবেন না বেশি দিবেন? না না, হয় না, বুঝেন না আপনার কথাটা, ভালো করে বুঝালেন। মালিকে যখন সালাম আপনাকে দিবে, শান্তি আপনাকে দেবে, দেওয়ার সময় কি শান্তি বেশি দিবে না কম দিবে? এবার আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন সালামুন কাওলাম মির রব্বির রহিম। রব নিজেই সালাম দিবেন, শান্তির মালিক নিজেই শান্তি দিবেন। যার কাছে ভান্ডারটা পুরা ভান্ডার, তিনি যখন শান্তি দিবেন তখন কম দিবেন না বেশি দিবেন? আর বাকি মানুষগুলির অবস্থা কি হবে তিনি বলে দেন ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। মুজরিমিন যারা, অপরাধী যারা, ইসলাম মানে নাই যারা, আল্লাহর বিধান মানে নাই যারা, ওই মানুষগুলিকে আলাদা করে ফেলবেন। বলবেন আমার ভালো মানুষগুলির সঙ্গে বাজার করেছো, আমার ভালো মানুষগুলির সঙ্গে দুনিয়ায় চলাফেরা করেছো, আমার ভালো মানুষগুলির সঙ্গে এক এলাকায় বাস করেছো, কিন্তু আজকের হাসরের ময়দানে আর একসঙ্গে থাকা সম্ভব হবে না। আলাদা করে দিবেন কে? তাহলে পরকালে দল হবে কয়টা? 2টা। এখন এই 2 দলের দোনো দলই তো দুনিয়াতে আল্লাহর রহমত পাইছে কি পাইছে না? সবাই তো পাইছে। এখন আসুন দেখি যারা দুনিয়ার জমিনে পাইকারি আল্লাহর রহমত পেয়েছে ওদের মতো না হয়ে বিশেষভাবে যারা রহমত পাবে তাদের মতো হওয়া দরকার আছে না নাই? আজকে ওদের ব্যাপারে কথা, যারা বিশেষ আল্লাহর বিশেষ রহমত পেতে চায়। আমার কলিজার টুকরা যুবকরা, তরুণরা, শোনো, একটুখানি মনোযোগ দেওয়া সকলের জন্য দরকার আছে না নাই? সকলের জন্য দরকার আছে। রহমানের বান্দা হতে হলে, রহমানের প্রিয় বান্দা হতে হলে, আর একটু বুঝাইনি ছাত্ররা, ছোট ছোট ছেলেরা শোনো, স্কুলে গেলে সব ছাত্ররা একসঙ্গে থাকে, ক্লাসের মধ্যে 100 জন ছাত্র আছে। শিক্ষক কি সকলকে সমান আদর করে? বলো ছোটমণিরা, তোমরা বলো, সমান আদর করে? ছাত্র সবগুলি এক না? শিক্ষক এই সবগুলি ছাত্র শিক্ষক একজন না? কিন্তু এর মধ্যে আদরের ব্যবধান আছে না নাই? বুঝছেন? তাহলে আদরের যেমন ব্যবধান আছে, তার আদরের ব্যবধানটা হলো কি দিয়া? তার কর্ম দিয়া, তার শিক্ষা দিয়া। কথা বলেন, তার কর্ম এবং শিক্ষা দিয়ে হয়েছে। ছাত্রটা ভালো শিক্ষকের সঙ্গে ভালো আচরণ করে, ভালো ব্যবহার করে, শিক্ষক যা বলে তা মেনে চলে, শিক্ষকের কাছে কাছে থাকে, আদর বাড়বে না কমবে? আরেকটা, শিক্ষকের কোনো কথাও শোনে না, মনে চাইলে স্কুলে আসে, না চাইলে আসে না, মনে চাইলে পড়ে, না চাইলে পড়ে না, শিক্ষকের সঙ্গে কোনো সম্পর্ক নাই, শিক্ষকের কাছেও আসে নাই। আদর কি এক সমান হবে? কিন্তু শিক্ষক তো দোনো ছাত্রের শিক্ষক তো উনি একাই। কি বলেন, ঠিক কিনা? তাইলে এই ভালো ছাত্র আর মন্দ ছাত্রের মধ্যে ডিফারেন্স পাইছেন আপনারা? তাহলে আল্লাহর প্রিয় বান্দা আর আল্লাহর সাধারণ বান্দার মধ্যে ডিফারেন্স আছে না নাই? আজকে আল্লাহর প্রিয় বান্দা নিয়ে কথা হবে। 1 নাম্বার প্রিয় বান্দা হতে হলে গুণ লাগবে 12টা। আওয়াজ করে বলেন, কয়টা বলছি? 12টা। সবাই বলেন, কয়টা বলছি? 12টা কথা কি বলবো ইনশাআল্লাহ আজকে? আল্লাহ যেন আমাকে তৌফিক দেয়, ছোট ছোট করে বলতে পারে আল্লাহ তৌফিক দেয়। বলুন আমিন। আসুন 1 নম্বরে হলো আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমানের 1 নম্বর বান্দা হতে হলে যে কাজটা করা লাগবে সেটা হলো দুনিয়ার জমিনে যখন চলাফেরা করবে সে নম্রতার সাথে চলবে, ভদ্রতার সাথে চলবে, শালীনতার সাথে চলবে। বলেন আলহামদুলিল্লাহ। নম্র হয়ে চলবে, ভদ্র হয়ে চলবে, সে উদ্ধতপনা করে চলবে না, সে অহংকারী হয়ে চলবে না, সে গর্ব দেখায় চলবে না, সে নিজের বড়ত্ব দেখায় চলবে। তাহলে নম্র হতে হবে, ভদ্র হতে হবে, অহংকারী হওয়া যাবে। আছে না কিছু মানুষ অহংকারী? পয়সার অহংকার,
আছে না নাই? শিক্ষার অহংকার, ক্ষমতার অহংকার দেখাইছে না? ক্ষমতার অহংকার দেখাইছে না? কয় বছর? 16 বছর। অহংকার কি মানুষকে ধ্বংস করে দেয়? বুঝে আসছে? অহংকার মানুষকে ধ্বংস করে, পতনের অহংকার পতনের মূল এটাই বুঝে আসছে। ক্ষমতা ছিল, বলছিল 41 সাল পর্যন্ত যাবে, অহংকারের কারণে পারছেনি। গেলে কোনো সমস্যা ছিল যদি অহংকার না করত? ভদ্রতা যদি দেখাতো, জনগণের খেদমত যদি সঠিকভাবে করত, ইসলামের দুশ্মনী যদি না করত, কোনো সমস্যা ছিল? কথা বলে কোনো সমস্যা ছিল? ধ্বংসের কারণ হয়েছে অহংকার। কিছু বললেই বলতো কি, বেশি কিছু বললে জেলখানে ঢুকে দেবো। কথা বলেন ঠিক কিনা? কিছু বললেই বলতো বেশি কিছু বললে জেলখানে ঢুকে দেবো, বলতো আবার ঢুকে দেবো, আমি বাড়ি করি আমি ঢুকাই, নাউজুবিল্লাহ। এখন তার অবস্থা কি? ভালো না খারাপ? বলেন বলেন, ভালো না খারাপ? এই পরিণতি কে করেছেন? অহংকার তাকে ধ্বংস করে দিয়েছে, তাকাব্বুরি তাকে ধ্বংস করে দিয়েছে, বরত্ব তাকে ধ্বংস করে দিয়েছে। এখন আমাদের কি শিক্ষা নেওয়া দরকার আছে না নাই? আমি কি অহংকার করব? আমি কি অহংকার করব? অর্থের অহংকার করব? সম্পদের অহংকার করব? ক্ষমতার অহংকার করব? সৌন্দর্যের অহংকার করব? বংশের অহংকার করব? না, মুসলমান তা করতে পারে যদি না করি রহমানের বান্দা হতে পারে। 1 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন সূরা লুকমানের 18 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, লুকমান আলাইহিস সালাম তার ছেলেকে উপদেশ দিতে যেয়ে বলছিলেন, ছেলেরে শোনো, লা তামশি ফিল আরদি মারাহা, দুনিয়ার জমিনে দিমাগ দেখায় চলো না, অহংকার দেখায় চলো না, নিজেকে বড় বানায়া চলো না। যদি নিজেকে ছোট বানায়া চলতে পারো, অহংকার পরিত্যাগ করতে পারো, তাইলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দুনিয়ার কল্যাণ দিবেন, আখিরাতের কল্যাণ দিবেন। বলেন আলহামদুলিল্লাহ। এই বিনয় নম্রতার জন্য 3টা গুণ আছে। 3টা কাজ করলে বিনয় হয়, নম্র হয়। এর মধ্যে 1 নম্বর কাজটা হলো নিজকে সবসময় ছোট মনে করা। ছেলেরা ভালো করে বুঝো, মুরব্বীরাও বুঝবেন, নিজেকে ছোট মনে করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় দোয়া করতেন, আল্লাহুম্মা জাআল ফি আইনি সগীরা ওয়া আইয়ুনান নাসি কাবীরা। হে আল্লাহ, তুমি আমাকে আমার কাছে, আমার চোখে আমাকে ছোট বানায় দাও, আর মানুষের চোখে আমাকে বড় বানায় দাও। বুঝছেন কথা? আমার চোখে আমাকে ছোট বানায় দাও। নিজে যাহাকে বড় বলিবে বড় সে নয়, লোকে যাহাকে বড় বলিবে বড় সে হয়। কথা বুঝে আসছে? ছোট বানাও, নম্র হও, ভদ্র হও, শালীন হও, দাম বাড়াবেন কি? আল্লাহু আকবার বলেন। ওয়াজ বাড়িতে যাবেন তো ইনশাআল্লাহ? আমরা নম্র হব তো, ভদ্র হব তো? 2 নম্বর কাজটা হলো, নম্র হওয়ার জন্য 2 নম্বর কাজ হলো, দেমাগ দেখায় বসে থাকবেন না, আমাকে সালাম দিবে। আমি ইমাম সাহেব, আমাকে আগে সালাম দিতে হবে। আমি খতিব সাহেব, আমাকে আগে সালাম দিতে হবে। আমি মেম্বার, আমাকে আগে সালাম দিতে হবে। আমি চেয়ারম্যান, আমাকে আগে সালাম দিতে হবে। আমি অর্থওয়ালা, আমাকে সালাম দিতে হবে। আমি নেতা, আমাকে সালাম দিতে হবে। এটি কি আদর্শ? জোরে বলেন, এটা তো আদর্শ না। আদর্শ হলো আমি সালাম দেব আল্লাহ সন্তুষ্টির জন্য। কথা বলেন ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সালাম আগে দিলে সে অহংকার মুক্ত। কথা বুঝছেন না? যে আগে সালাম দিলে সে কি অহংকার মুক্ত। আগে সালাম দিতে পারা এটা একটা মহৎ গুণ। আগে আগে সালাম দিবেন। আমার আব্বার ব্যাপারে লোকেরা বলতো, কোনোদিন ওনাকে আগে সালাম দিতে পারি না। আলহামদুলিল্লাহ, মানুষ দোয়া করে আব্বা নেই। 2003 সালে, আজ থেকে 21 বছর আগে মারা গেছে। আল্লাহ ওনার কবরটাকে জান্নাতের টুকরায় পরিণত করে দিন। উনি আগে আগে সালাম দিয়ে ফেলতেন। এই আগে আগে সালাম দেওয়া নিরহংকার মানুষের কাজ। আপনি আগে সালাম দিবেন, আপনি কি পাইছেন জানেন? 10টা নেকের মধ্যে 9টা আপনি পেয়ে গেছেন। সুবহানাল্লাহ কয় না? লাভ না লস? আগে সালাম দিয়েছেন, 9টা নেক পেয়েছেন। আর যিনি সালাম নিলেন, উত্তর দিলেন, কয়টা পাইছে? একটা পেতে চান না 9টা পেতে চান? বেশি পেতে চান না? যদি বেশি পেতে চান, সালাম আগে দিবেন না নিবেন? দিবেন তো? আল্লাহ কবুল করুন।
তিন নাম্বার হলো আত্মপ্রশংসা পছন্দ না করা। মানুষের কিছু আমার প্রশংসা করুক, আছে না কিছু এরকম মানুষ, আমার কিছু প্রশংসা করুক, প্রশংসাটা করলে নিজের একটু প্রাউড ফিল করে, নিজের ভালো ভালো লাগে নিজের কাছে। এটা বিনয়ী মানুষের কাজ নয়। সুতরাং মানুষের প্রশংসার মুখাপেক্ষী হবেন না, মানুষের প্রশংসার মুখাপেক্ষী হবেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সামনাসামনি প্রশংসা করে তাকে থুতু মারো। এই সামনাসামনি প্রশংসাটা এটা ভালো কাজ না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 37 নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। দুনিয়ার মানুষ অহংকার করে গর্ব করে দুনিয়াতে চলো না। জেনে রাখো তুমি বড়ত্ব দেখায়া অহংকারী হয়ে নিজেকে বড় মনে করে দুনিয়ার জমিনে চলতে যাইয়া তোমার পায়ের মুড়া দ্বারা জমিনকে ফাটায়া দিতে পারবে না। আর তুমি বৃদ্ধাঙ্গুলির মধ্যে উঁকি দিয়ে আমার পাহাড়ের সমান উঁচু হতে পারবে না। পারবেন? জীবাটাকে দেখে মরুদের জমিন ফেটে যাবে? পারবেন না তো। আপনি কি উঁকি মারলে পাহাড়ের সমান উঁচু হতে পারবেন? লাভ কি? লাভ কি? এজন্য আমি বলে থাকি অনেক সময়, মাত্র একটু পাতলা পায়খানা হয়েছে, একবার টয়লেটে গেছে, আর একবার গেছে, তৃতীয়বারের বেলা কয়ে আর যেতে পারলাম না, বিছনাতেই কারবার শেষ। হয় কি হয় না? হ্যাঁ, পাওয়ার কদ্দুর আছে? আমরা কি পাওয়ারলেস? আমাদের পাওয়ার বেশি নাই। সকলে আওয়াজ করে বলেন সকল ক্ষমতার মালিককে আল্লাহ। এক নম্বরটা নম্র হতে হবে, ভদ্র হতে হবে। যদি নম্র হতে পারেন, ভদ্র হতে পারেন, আপনার প্রতি দয়া করবে কে? মনে থাকবে তো। নাম্বার 2, وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ قَالُوا سَلَامًا। 2 নম্বর গুণ হলো রহমানের বান্দা হতে হলে, আল্লাহ দয়া পেতে হলে وَإِذَا خَاطَبَهُمُ الْجَاهِلُونَ, জাহেলরা, মূর্খরা, যারা বোঝে না, ওই মানুষগুলি যখন তোমার সঙ্গে কথা বলবে, তোমার ভদ্রতা বজায় রেখে কথা বলতে পারে না, তোমার স্ট্যাটাস বজায় রেখে কথা বলতে পারে না। সে শিখে নাই, সে জানে না তুমি কোন মানের, তোমার সঙ্গে কেমন কথা বলা লাগবে সে বুঝে। সে তো সবসময় আজেবাজে কথা বলে অভ্যস্ত হয়ে গেছে, সে তো ভালো কথা জানে না। জাহেলরা যখন তোমার সঙ্গে কথা বলতে চেয়েছিলে, উল্টা সিধা কথা বলে তুমি তার সঙ্গে উল্টা সিধা জবাব দিও। তুমি না জ্ঞানী, এখন তুমি কি বলবা? ক্বালু সালামা, তুমি বলো আসসালামু আলাইকুম। তুমি বলো আসসালামু আলাইকুম। তোমাকে সে গালি দেয়, তোমাকে সে মন্দ বলে, তোমার সমালোচনা করে, তুমি একজন ভালো মানুষ, চায়ের চলে যেয়ে তোমার নামে হুদাহুদি বদনাম কয়, নাই আপনাদের এলাকা আছে? তুমি একজন ভালো মানুষ, তুমি এই অন্যায় করো নাই, তুমি এই ধরনের খারাপ কিছুই করো নাই, এরপরও তোমার নামে বদনাম বলে। এটা সেটা বলতে শুরু করেছে, কুৎসা রটনা করতে শুরু করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তুমি তার কুৎসার জবাব কুৎসা দিয়ে দিও না, তুমি তার বদনামের জবাব বদনাম দিয়ে দিও না, তুমি তার গালির জবাব গালি দিয়ে দিও না, বরং তুমি কি বলবা? আসসালামু আলাইকুম। কঠিন না ওয়াজটা? পারাটা কঠিন না? অনেক কঠিন, যে পারা যাবে না। হাদিস শোনায় দেয় আপনাদেরকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বেরিয়ে গেছে, যাওয়ার পরে দেখলেন 2 জন লোক একজন আরেকজনকে আচ্ছা পরিমাণে গালিগালাজ করতেছে। এই আয়াত নাযিল হওয়ার পরে গালিগালাজ করতেছে। যাকে গালি দেয় সে গালির জবাব গালি দিয়া না দিয়া সে বলে আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। তাকে দেয় গালি, হে দেয় সালাম। মিয়া সাহেব,
এখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেমে গেলেন। থেমে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুস্কি মুস্কি হাসতেছেন। সুবহানাল্লাহ বলবেন। নবীজি হাসতেছেন, অনেকক্ষণ হাসলেন দাঁড়িয়ে দাঁড়িয়ে। লোক দুজনেই নবীজির হাসা দেখছেন। হঠাৎ করে সেই লোকটা এতক্ষণ বলছিল আসসালামু আলাইকুম, উনি একটা উত্তর দিয়েছেন। উত্তরটা দিয়ে কি বললেন? রে ভাই, আমি তো তোমাকে কিছু মন্দ বলি নাই, তুমি কেন আমাকে বারবার গালি দিচ্ছ? কথাটা কি খারাপ বলছে? এরকম কথা আমরা বলে থাকি কিনা? এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বিলম্ব করলেন না। এখন থেকে চেহারাটাকে মলিন করে, এতক্ষণ ছিল হাস্যোজ্জ্বল, এখন হয়েছে কি মলিন, চেহারাটাকে মলিন করে ফিরে চলে যাচ্ছে। আল্লাহর নবীর সাহাবী দেখলেন, যিনি এতক্ষণ পর্যন্ত সালাম দিছিলেন তিনি দেখলেন। দেখার পরে নবীজির পেছনে পেছনে ছুটলেন। কিছুদূর যাওয়ার পরে নবীজির নাগাল পেলেন। আল্লাহর হাবিবকে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দেখলাম এতক্ষণ পর্যন্ত আপনি হাসছিলেন, হঠাৎ করে আপনি হাসি বন্ধ করে দিয়ে মলিন চেহারা নিয়ে কেন চলে যাচ্ছেন? ব্যাপারটা বুঝলাম না। এবার নবীজি বলতেছেন, সাহাবী, এতক্ষণ যে তিনি তোমাকে গালি দিছিল আর তুমি ওনাকে সালাম দিছিলা, আল্লাহ তোমাদের দুজনের মাঝখানে আসমান থেকে একজন ফেরেশতা পাঠিয়ে দিয়েছিলেন। ফেরেশতা এসে কি করলো? ফেরেশতা এসে তোমাদের মাঝখানে দাঁড়িয়েছে। দাঁড়িয়ে যে গালি দিচ্ছে ওকে বলতেছে যে এই গালির উপযুক্ত তুমি যাকে দিচ্ছ সে না, গালির উপযুক্ত তুমি নিজে। তার গালিটা তার উপরে ফিরে দিছে। নাউজুবিল্লাহ বলবেন? গালি দিবে না? কথা বলেন। তাহলে গালি দিলে এই গালি কার উপরে যায়? বুঝতে পেরেছেন? ওয়াজ বাড়িতে যাবে তো ইনশাআল্লাহ? বউরে গালি দেন না, ছেলেরে গালি দেন না, অনেক মানুষকে গালি দেন না, তাহলে গালি দেওয়া কি সওয়াবের কাজ না গুনার কাজ? অনেকে গালি দিলে লাভ না লস? এই লস কি আর করবো? আল্লাহ আমাদেরকে হিদায়াত করে দিক, আমিন। আমার প্রতিটা ওয়াজ যেন বাড়িতে যায়। আল্লাহ তুমি কবুল করো, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন, ওই ফেরেশতা তার গালিটা তার উপরে দিয়া দিল। আর তুমি যে তখন পর্যন্ত সালাম দিছিলা, আল্লাহর ফেরেশতা মাঝখানে দাঁড়িয়ে বলছে, এই সালামটা যাকে দিচ্ছ সে সালামের উপযুক্ত না, সে শান্তি পাওয়ার উপযুক্ত না, সুতরাং তোমার সালামটা তোমার উপরে আল্লাহর ফেরেশতা দিয়ে দিছিল। তাহলে তোমার সালামটা তোমার দিল, তার গালিটা তারা দিল। কিন্তু তুমি যখন জবাব দিয়ে ফেললাম, তুমি যখন বলে ফেলেছ রে ভাই কেন তুমি আমাকে গালি দিচ্ছ, তখন তোমার জবাব তুমি নিজেই দিতে শুরু করলাম। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে ডাক দিয়ে বললেন, ফেরেশতা, ওই বান্দা তার নিজের জবাব যখন নিজে দিতে শুরু করেছে, আমার ফেরেশতার আর এখন কোনো দরকার নাই, সুতরাং তুমি চলে আসো। আল্লাহর ফেরেশতা এখান থেকে চলে গেল, রহমত এখান থেকে চলে গেল, গজব শুরু হয়ে গেল। নবী, আমি নবী গজব যেখানে হয় সেখানে থাকতে পারি? আমি চলে গেলাম। তোমার ব্যাপারটা নিয়ে আল্লাহ হাসছিলেন, ফেরেশতা হাসছিলেন, আমি নবীও হাসছিলাম। আর তুমি যখন তুমি নিজে জবাব দিতে শুরু করেছো, আল্লাহর নিজের কুদরতের চেহারা মলিন হয়ে গেছে, আমি নবীর চেহারা মলিন হয়ে গেছে। বলেন আল্লাহু আকবার। এই গালির জবাব কি গালি? বলেন কি দিবেন? পারবেন? পারবেন? কঠিন কাজ কিন্তু এটা, ট্রেনিং নিতে হবে। মুসলমান হতে হলে ট্রেনিং লাগবে কি লাগবে না? জবাব তরুণ, ট্রেনিং নাও কোরআন থেকে, কোরআন থেকে ট্রেনিং নাও। ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। জাহেলরা যখন তোমাকে গালি দিবে, একটা রিস্কাওয়ালা গালি দিতেই পারে, একটা ঠেলা চালক, একটা কুলি, একটা মজুর, একটা দিন মজুর তোমার সঙ্গে খারাপ ব্যবহার করতেই পারে। তুমি তো মাস্টার, তুমি তো প্রফেসর, তুমি তো মাওলানা, তুমি তো আলেম, তুমি তো একজন ব্যবসায়ী, তুমি তো একজন ভদ্রলোক, তুমি গালি দিবে কেমন? বলুন। মানুষের পায়ে কুকুরে কামড় দেয়, কুকুরের পায়ে মানুষে দেয়নি? দেয়নি।
তাহলে আল্লাহ তাআলা বলছেন ওয়াইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালাম, যখন জাহেলরা তোমার সঙ্গে সম্বোধন করবে তুমি তার সঙ্গে সালাম দিবে। সুবহানাল্লাহ বলেন। এজন্য নবীর সঙ্গে যারা অত্যাচার করেছে, জুলুম করেছে, আল্লাহ নবী একদিনও বদলা দেননি। আল্লাহু আকবার বলেন। সূরা কাসাসের 55 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া ইযা সামিউল লাগওয়া আ'রাদু আনহু ওয়া ক্বালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম সালামুন আলাইকুম লা নাবতাগিল জাহিলিন। আল্লাহ তাআলা বলছেন ওয়াইজা সামিউল লাগওয়া, আল্লাহ ওয়ালা মানুষগুলির ধর্ম হলো, নবীর ধর্ম ছিল যখনই কোনো মন্দ কথা শুনতেন, যখনই কোনো বাজে কথা শুনতেন, গালিগালাজ শুনতেন, বাজে মজলিস হতো, হয় না মাঝে মাঝে গালিগালার মজলিস হয়, গান বাজনার মজলিস হয়, অশালীন কথাবার্তার মজলিস হয়, কেউ হয় না? কয়েকজন অশালীন কথা বলতেছে, আপনার কাজ কি? আপনি কি করবেন? আরাদু আনহু, সেখান থেকে এরাফ করেন, আপনি ফিরে চলে আসেন। মজলিস আপনার না, কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে দোকানে কাটে গেলে দেখবেন কি অশ্লীল কথাবার্তা চলতেছে, সেখানে বসবেন? নিষেধ করছে কি? আরাদু আনহু, ভালো করে বুঝুন, আরাদু আনহু, এই মজলিস থেকে পরিত্যাগ করো, এই মজলিসে তোমার জায়গা নাই, এখানে ভালো মানুষ বসতে পারে না। এই আওয়াজগুলো দরকার আছে না নাই? আল্লাহ বলছেন আরাদু আনহু, এটাকে বাদ দাও, এই মজলিসে বসবে না, এখানে বিপদ চলছে, হয় কি হয় না? বিপদ চলছে, আজে বাজে কথা চলছে, আর একজনের নামে কুচ্ছা রটনা চলছে, সেই মজলিসে আপনি বসতে পারেন না। কি বলবেন? ওয়াকালু লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম, আমাদের কাজ, আমাদের আমল আমাদের জন্য, তোমাদের আমল তোমাদের জন্য, তোমরাটা তোমরা করো, আমরা এটার মধ্যে নাই। সালাম, আসসালামু আলাইকুম। কি বলে বিদায় নিবেন? বলেন বলেন, কি বলে বিদায় নিবেন? আসসালামু আলাইকুম, সালামুন আলাইকুম, তোমাদের জন্য সালাম। সুবহানাল্লাহ বলে না? সুবহানাল্লাহ। এই শিক্ষাগুলি কি আমার না আল্লাহ? আল্লাহ। একটা ক্লাস চলতেছে, একটা ক্লাস, তাই না? আল্লাহ যেন আমাকে ভালোভাবে বুঝাবার তৌফিক দেয়, বলেন আমিন। আপনাদেরকে যেন ভালোভাবে বুঝার তৌফিক দেয়, বলেন আমিন। লা নাবতাগিল জাহিলিন। আল্লাহু আকবার। এরপরে তারা কি বলে? আল্লাহ বলছেন ওরা কি বলে আসবে? জাহেলদের সঙ্গে আমাদের কোনো কথাবার্তা দরকার নেই, ব্যাস চলে আসবে। এবার আসুন দেখি 3 নাম্বার গুণ। গুণ তো 12টা বলতে হবে না, শর্ট করে বলছি। 3 নাম্বার গুণ, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রহমানের বান্দা হতে হলে, আল্লাহর দয়া পাইতে হলে, আপনার উপর আল্লাহর দয়া হোক, এতে যদি আপনি চান 3 নাম্বার কাজটা করবেন, ওয়াল্লাযীনা ইয়াবীতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। সে রাত কাটাবে সাজদা দিয়া আর নামাজে দাঁড়াইয়া। সুবহানাল্লাহ বলেন। খুব খেয়াল করুন, যুবক তরুণ, খেয়াল করো। তুমি যদি আল্লাহর রহমত পেতে চাও, দুনিয়াতে যদি দামি হতে চাও, পরকালে যদি জান্নাত পেতে চাও, তাইলে সারাদিন সারা রাত ঘুমায়া থাকলে হবে না। তুমি কি শুধু সারা রাত্রে ঘুমায় ঘুমায় কাটাবা? রাত্র 12টা 1টা পর্যন্ত ঘুমাও না, আছে না নাই? 12টা 1টা বেজে গেছে, ঘুম নাই, ঘুমায় না, ওদিক দিয়ে ঘুমাইছে, আরে শেষ রাত্রে উঠবে তার দূরের কথা, ফজরই নাই। আপনাদের এলাকায় এরকম নাই? ফজরের নামাজটাই পড়ে না। কি দরকার ছিল তোমার? তোমার নবীর আদর্শটা কি ছিল? এশার নামাজের পরে নবীজি বেশি কথা বলতেন না, খুব দ্রুত ঘুমিয়ে পড়তেন। সুবহানাল্লাহ বলবেন নাকি? এশার নামাজের পরে খুব দ্রুত ঘুমিয়ে পড়তেন। আর শেষ রাত্রে নবীজি ঘুমাতেন না, উঠে যেতেন। আল্লাহু আকবার বলেন। রাত্রটাকে 3 ভাগ করে
দুই ভাগের পরে তৃতীয় অংশটা জাওফুল লাইলিল আখির, শেষ রাত্রে উঠে আল্লাহর সঙ্গে কথা বলবেন। বলেন কার সঙ্গে? কথা বলতে ইচ্ছে করে? কথা কয় না। আল্লাহর সঙ্গে কথা বলতে ইচ্ছে করে? ডাইরেক্ট লাইন, ডাইরেক্ট আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলবেন। উজু করবেন, নামাজে দাঁড়াবেন, আল্লাহু আকবার, কথা শুরু হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন, আমি বান্দার সামনে চলে আসি, কাসামতু বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইনি, আমি এই নামাজটাকে দুই ভাগ করেছি, অর্ধেকটা আমার আর অর্ধেকটা আমার বান্দার। বান্দা যখন নামাজে দাঁড়িয়ে যায়, আমি আল্লাহ তখন আমার বান্দার সামনে হাজির হয়ে যাই। বান্দা কথা বলে, আমি তার কথার জবাব দেই। সুবহানাল্লাহ বলেন। বান্দা বলে আলহামদু, আমি বলি লিমানিল হামদু। বান্দা বলে লিল্লাহ, আমি বলি মানিল্লাহ। বান্দা বলে রব্বিল আলামিন। বলেন তো কার সঙ্গে কথা হলো? কি বলেছেন আপনি? আলহামদু। আপনি আলহামদু বলার সঙ্গে সঙ্গে আপনার মুখের থেকে উত্তরটা আল্লাহ তাআলা দিয়ে দেয়, লিমানিল হামদু। আল্লাহ আপনার বরাবর কাছে কাছে। জানেন এরকম করে আরো শুনছেন কিনা? আল্লাহ আপনাদেরকে বুঝদান করে দিক। বান্দা আর আল্লাহ কাছাকাছি। এখন কথা চলছে আল্লাহর বান্দার মধ্যে। বান্দা বলে আলহামদু, আল্লাহ বলেন লিমানিল হামদু। বান্দা বলে লিল্লাহি, আলহামদুলিল্লাহ বলেন না, লিল্লাহে, আল্লাহ বলেন মানিল্লাহ। বান্দা বলে রব্বিল আলামিন। বলেন কার সঙ্গে কথা হচ্ছে? সুবহানাল্লাহ। কথা বলতে মন চায় আল্লাহর সঙ্গে? বুঝতে হবে, অন্তরের কান থাকতে হবে, বুঝতে হবে, ডুব দিতে হবে। রহমানের বান্দা হয়ে যান, বুঝে ফেলবেন। শেষ রাত্রে উঠে যান, সবাই ঘুমায়, বউ ঘুমায়, ছেলে ঘুমায়, মেয়ে ঘুমায়, সবাই ঘুমায়। জাগ্রত আছেন কি? আরো জোরে বলেন। আল্লাহ জাগ্রত আছেন, দেখতেছেন না? তিনি আমার কথা শুনতেছেন না? তার সঙ্গে কথা বলতে শুরু করে দেন। والذين يبيتون لربهم سجدا وقياما। যখন শেষ রাত্র হয়ে যাবে, রহমানের বান্দারা যেই গুণ, 3 নাম্বার গুণটা হলো বান্দা নামাজে দাঁড়িয়ে যাবে আর সেজদা দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াসজুদ ওয়াকতারিব। বান্দা তুমি আমার কাছে আসতে চাও। বলেন আপনারা কি আল্লাহর কাছে যেতে চান? সবাই সবাই একবারে কাছে? আল্লাহু আকবার। কাছে যদি যেতে চান, কাছে যাওয়ার সিস্টেম আল্লাহ নিজে শিখায়া দিয়েছেন। কিভাবে যাবেন কাছে? ওয়াসজুদ, আমাকে সেজদা করো, ওয়াকতারিব, আমার কাছে চলে আসো। বান্দা যখন সেজদা দেয়, আমার আল্লাহ আল্লাহর পা দুটো বিছায়া দেয়। বান্দা আল্লাহর পায়ের উপরে সেজদা দেয়। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আদর করতে থাকে। বলেন আল্লাহু আকবার। চান আল্লাহর আদর? দিবেন, আর বেশি বেশি সেজদা দিবেন, লম্বা লম্বা সেজদা দিবেন। ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। লম্বা লম্বা সময় দাঁড়িয়ে নামাজ পড়বেন শেষ রাতে। আর লম্বা লম্বা সেজদা দিবেন। বাংলায় সেজদাতে যে তাহাজ্জুদের নামাজের সেজদাতে যে বাংলায় কথা বলবেন। বুঝতে পারছি? আরবি পারেন না তো বেশি? কি বলেন, সবাই আরবি পারেন না তো বেশি? সুবহান রাব্বিয়াল আ'লার পরে আর কিছু পারেন? তো না পারলে আর কিছু কথা বলা দরকার না? মন চায় না কিছু বলতে? বলবো, আরো কথা বলবো। সহিহ বুখারীতে আসছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটা হাদিসে কুদসি, আল্লাহ তাআলা শেষ রাত্র যখন হয়ে যায়, জাওফুল লাইলিল আখির, শেষ রাত্র যখন হয়ে যায়, তখন আল্লাহ আসমান আর আরশ আজিম থেকে ইলাস সামাঈদ দুনিয়া, দুনিয়ার নিকটের আসমানে চলে আসে। সুবহানাল্লাহ। এসে কি করে? কেন আসে? এসে বান্দাকে ডাকতে থাকে, বান্দারা কে আছো, কে আছো, আমাকে ডাক দিবা, আমাকে যে ডাক দিবা আমি তার ডাকে সাড়া দেব। আলহামদুলিল্লাহ বলবেন না? কোন নেতা বলে এই কথা? ডাকলেই সাড়া দেব? পারে? পারে না। বাবা পারে? মা পারে? পীর পারে? খাজা পারে? কেউ পারে না। বলেন, এক জোরে আওয়াজ করে বলবেন, কে পারে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমাকে ডাক দাও,
আমি তোমার ডাকে সাড়া দেব, 1 নাম্বার। 2 নাম্বার কথা হলো, বান্দা তোমার কি চাহিদা আছে, তোমার মনে কি চাওয়ার আছে, আমার কাছে একটু চাও। রে বান্দা, আমার কাছে যা চাইবা তুমি চাইতে দেরি হবে, আর তোমার চাহিদা পূরণ করতে আমি আল্লাহর দেরি হবে না। আল্লাহু আকবার। আমি আল্লাহর কাছে যা চাইবা তাই দিয়ে দেব। টাকা চাও, আমি টাকা দিয়ে দেব। সম্পদ চাও, আমি সম্পদ দিয়ে দেব। সুস্থতা চাও, আমি সুস্থতা দিয়ে দেব। সন্তান হয় না, সন্তান চাও, আমার কাছে আমি সন্তান দিয়ে দেব। আমরা যাই খাজা বাবার কাছে, সন্তান হয় না, যাই ল্যাংটা বাবার কাছে। যায় কি যায় না? আমার কুমিল্লার মানুষ যায় না, যায় না, যায় না। পীর বাবার কাছে যায়, ল্যাংটা বাবার কাছে যায়। গরু দেব, মহিষ দেব, ছাগল দেব, ভেড়া দেব, বকরি দেব, মুরগি দেব, হাঁস দেব। টাকা দেয়, পয়সা দেয়, দেয় কি দেয় না? এসব কিছু নিয়ে কার কাছে দিলা? সে তোমাকে দিবে কি করে? সে তো মরে গেছে, অথবা বেঁচে থাকলেও দেওয়ার ক্ষমতা তার নাই। আওয়াজ করে বলেন, দেওয়ার ক্ষমতা কার? আল্লাহ বলেন, ইমানদার তোমার সন্তান হয় না, আমার কাছে চাও। শুধু মেয়ে হয়, মেয়ে হয়, ছেলে হয় না, আমার কাছে চাও। ছেলে তো আমি বানাতে পারি, আমি দিতে পারি। সন্তান তো আমি দিতে পারি, সুতরাং আমার কাছে চাও, চাইলি দিয়ে দেব। 2 নাম্বার, যা চাইবা সব দিয়ে দেব। চাইবা নি তোমরা ছেলেরা? চাইবা নি আল্লাহর কাছে? চাইবা তো? কোন সময়, কোন সময় চাইবেন? সবাই চাইবেন? আল্লাহ কবুল করুক, আমিন। এত রোগ, এত বালাই, এত সমস্যা, যায় না। তবে যাবেন কিভাবে? তার কাছে যাইতে হবে। চাওয়ার মধ্যে ব্যবধান আছে না নাই? এমপি সাহেবের কাছে নিয়ে, ইউনুস সাহেবের কাছে নিয়ে একটা দরখাস্ত দিয়ে বলছেন, দিলেন তো না দিলে নাই? দিচ্ছেন তো দরখাস্ত, মঞ্জুর হইতেও পারে, নাও না হওয়ার সম্ভাবনা বেশি। কথা কয় না? আর দিচ্ছেন, দিয়ে সেটা পেছনে পেছনে ঘুরতেছেন, স্যার এটা দেওয়ান লাগবই। সকালেও যান, দুপুরেও যান, বিকালেও যান, বারবার বলেন দেওয়া লাগবে। এবার উনি কয়েতে যেহেতু বারবার আসতেছে, না দিয়েও পায় না, এই সিগনেচার একখান দিয়া দেই। বুঝেন নাই কথা? মনে হয় তাহলে বারবার যাওয়া দরকার আছে না নাই? আরে আল্লাহর কাছে বারবার যাওয়া দরকার আছে না নাই? মনে রাখবেন, আল্লাহর কাছে বারবার চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যত চাইবা তত বেশি পাইবা। ওয়ালাদাইনা মাসিদ। আল্লাহু আকবার। বলেন তো আপনার কাছে বেশি আছে না কম আছে? কত কারণ? দেশের দুনিয়ার কোন মানুষের কাছে বেশি আছে? আল্লাহর কাছে বেশি আছে না কম আছে? আল্লাহকে আমার কাছে আছে বেশি, দিয়ে দেব। লা ইউসআলু আম্মা ইয়াফআলু ওয়া হুম ইউসআলুন। আপনারা যদি কিছু বেশি করে দিয়ে যান, এখানে মাদ্রাসার লোক যদি একটু বেশি দিয়ে যান, প্রশ্ন করতো না আপনারা? কেউ প্রশ্ন করি না, আসে না যে এত দিলে কে রে? বউ বউ এতটা দিছু কে রে? আমরা যদি চলতারি না, কথা কয় না। ছেলে দিলে বাপে প্রশ্ন করবে, বাপে বেশি দিলে ছেলে প্রশ্ন করবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বেশি দিলে প্রশ্ন করে না, আসেনি? লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। তিনি যে কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন নাই, সুতরাং উনি আব্বাও নাই, আম্মাও নাই জিজ্ঞেস করার জন্য, ছেলেও নাই, মেয়েও নাই প্রশ্ন করার জন্য। কথা কোন ঠিক কিনা? তাহলে উনি বেশি দিলে অসুবিধা কি? সুতরাং আল্লাহর কাছে চাইবেন বেশি না কম? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন, আল্লাহুম্মা জিদনা ওয়ালা তানকুসনা। হে আল্লাহ, তুমি আমাকে বেশি দিও, কম দিও। এখন আপনারা বলেন, বেশি যাবেন না কম যাবেন? কথা কয় না, তাহলে বুঝাইতেছি। তাহলে কষ্ট হয় না কি আপনাদের? নাকি মুরাদাত করে দিতাম? আর উঠতেন নাকি? একজন দুজন উঠলেও আমার কাছে খারাপ লাগে। এর সাথে দামি ওয়াজ কর, তাহলে এর সাথে দামি ওয়াজ আর কিছু আছে? আমি আর এর সাথে দামি ওয়াজ পাই না জীবনে, বিষয়েছে অনেক বিষয়েছে পাই না। কোরআনের চাইতে বেশি দামি ওয়াজ আর নাই। সুতরাং কেউ উঠেন না, সবাই বসে থাকে। অনেক লম্বা সময় নেওয়ার সুযোগ নাই, কিছু কথা বলে দিয়েছে, অল্প সময় কিছু কথা বলে দিয়েছে। 3 নম্বরটা হলো, জীবনে আমরা গুনাহ করছি কি করছি না? বেশি না কম? অনেক গুনাহ করেছি। আল্লাহ তাআলা কয়, কি আছো আমার কাছে মাপ চাইবে? জীবনে অনেক গুনাহ করেছো, তোমার বউ জানে না তুমি গুনাহ করেছো, তোমার ভাই জানে না,
তোমার বন্ধু জানে না, কেউ জানে না গোপনে গোপনে। যদি জানতো জুতা পেটা করতো, যদি জানতো জুতার মালা গলায় ঝুলাইয়া কুমিল্লা শহরে ঘুরাইতো। কথা বলে না কেন? আমি জানি। কে বলে? আমি জানি, আমি জানি। সুতরাং আমার কাছে একটু মাপ চাও, দুটো চোখের পানির দুটা ফোঁটা ছেড়ে দাও, আর আমার কাছে বলো আর করবো না, আমি মাপ চাই। আমি আল্লাহ তোমার সবগুলি করে মাফ করে দেবো। সেকেন্ড সময় লাগবে। কখন এটা? কখন বলেন? কখন? শেষ রাতে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَكَانُوا قَلِيلًا مِنَ اللَّيْلِ مَا يَهْجَعُونَ। আল্লাহ প্রিয় বান্দারা শেষ রাতে কমই ঘুমায়, কম ঘুমায়, কম কম। শেষ রাতে শীতের মধ্যে শীত লাগে না তো? কি শীত লাগে? মাঝে মাঝে উঠতে দাঁড়াইবেন, সামান্য সাধারণ কাপড় আছে, বেশি গরম কাপড় দিচ্ছেন না, দাঁড়াইবেন, দাঁড়িয়ে আল্লাহর সঙ্গে কথা বলা শুরু করে দেবেন। মনে হবে যেন আপনি এসির মধ্যে দাঁড়িয়ে আছেন। গরমকালে হোক আর শীতকালে হোক, মনে হবে যেন এসির মধ্যে দাঁড়িয়ে আছেন। কে যেন আপনাকে বাতাস করছে, আপনার কলিজা যেন শীতল হয়ে গেছে। এগুলি বাস্তবে করবেন, দেখবেন পাবেন ইনশাআল্লাহ। আরেকটা কাজ করবেন শেষ রাতে, ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। এই ভাইরা আওয়াজ হচ্ছে কেন? ছেলেরা আওয়াজ করো না, আস্তে। আবার আপনারা কথা বলেন না, কিন্তু কেউ কথা বলবে না। কোরআন বলতেছি, নিস্তব্ধ একটা পরিবেশ, আলহামদুলিল্লাহ ভালো লাগছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলছেন ওয়াবিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহর রহমানের বান্দাদের আরেকটা গুণ হলো, তাদের কাজটা হলো তারা শেষ রাতে উঠে বলে আস্তাগফিরুল্লাহ। কি বলবেন? কি বলবেন বলেন তো? শেষ রাতে ঘুম ভেঙেছে, ঘুম ভাঙার পরে উঠতে যদি নাও পারেন, উজু করতে নাও পারেন, প্রস্রাব করতে গেছেন, অথবা শুধু কেবল হুদাহুদি ঘুমটা ভাঙছে, হয় কি হয় না? কি পড়বেন বলেন? শিখাই দিছে কে? আল্লাহ শিখাই দিছে। আল্লাহ তারা নিজে শিখাই দিয়েছেন, পড়ো আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তুমি আস্তাগফিরুল্লাহ পড়বা মানে তোমার গুনাহ মাফ করে দিবেন কে? আপনি আপনার মর্যাদা বাড়াতে চান, দুনিয়াতে দামি হতে চান, আল্লাহ তাআলা কোরআন শরীফের সূরা বনী ইসরাঈলের ৭৯ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, وَمِنَ اللَّيْلِ فَتَهَجَّدْ بِهِ نَافِلَةً لَكَ عَسَىٰ أَن يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا মাহমুদা। আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়ে বলেছেন, নবী ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। আর রাতের মধ্যে আপনাকে একটা অতিরিক্ত নামাজ দিছি। আমাদের জন্য নামাজ কয় ওয়াক্ত? সবাই সবাই বলেন। আল্লাহ তার হাবিবের জন্য 5 ওয়াক্ত নামাজ দেওয়ার পরে বলতেছেন ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক। হ্যাঁ নবী, আপনার জন্য আমি আরেকটা অতিরিক্ত নামাজ দিয়েছি 5 ওয়াক্ত নামাজের উপরে। সেটা কি? ফাতাহাজ্জাদ। নামাজটার নাম কি? সবাই বলেন, নামাজটার নাম কি? শেষ রাত্রের নামাজ। অনেক কথা ছিল, এক একটা বিষয়ের উপরে ঘন্টার পর ঘন্টা আলোচনা করা যেত শুধু কোরআন দিয়ে। আল্লাহু আকবার বলেন। কেন আমি আপনাকে এই নামাজটা দিলাম, শেষ রাত্রের নামাজটা? আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। হে নবী জানেন আমি কেন এই নামাজটা দিয়েছি? এই নামাজটা যদি আপনি পড়েন তাইলে আপনাকে আমি মাকামে মাহমুদ দান করে দেব। সব নবী পয়গম্বর আদম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত একজন নবীও আল্লাহর কাছে সুপারিশ করতে পারবে না। সুপারিশের ক্ষমতা কার আছে? আমাদের প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? ওনাকে মাকামে মাহমুদ, মাকাম মানে স্থান, মাহমুদ মানে প্রশংসিত, প্রশংসিত জায়গাটাতে ওনাকে আল্লাহ তাআলা রাখবেন। তবে ছোট্ট একটা কথা বলে দিই, নবীজি এখন যে জায়গাটাতে আছেন মদিনার রওজা মুবারকে, এই রওজা মুবারকই হবে নবীজির স্থান। এই জায়গাটাই হবে আল্লাহর সৃষ্টি সকল জায়গার মধ্যে সবচেয়ে বেশি দামি জায়গা। বুঝতে পারলাম? এটার নাম মাকামে মাহমুদ। সুতরাং আসুন দেখি আমরা শেষ রাতে জেগে উঠে আল্লাহকে ডাক দেব, পারবো তো ইনশাআল্লাহ? কিচ্ছু করতে পারেন না, উজু করতে পারলেন না, নামাজ পড়তে পারলেন না, আপনি কমপক্ষে আস্তাগফিরুল্লাহ পড়েন, লাভ হবে না লস হবে? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার ইত্যাদি পড়েন, লাভ হবে না লস হবে?
পারবেন ইনশাআল্লাহ? পারবেন ইনশাআল্লাহ? যদি পারেন তাহলে রহমানের বান্দা হতে পারবেন, আল্লাহর প্রিয় বান্দা হয়ে যেতে পারবেন। আল্লাহ কবুল করুক, আমিন। 4 নম্বর গুণ, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم। বলেন তো দেখি, জাহান্নামের আযাব কি ভালো না খারাপ? সহ্য করতে পারবেন কেউ? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার আগুনটার চাইতে 70 গুণ বেশি তেজস্বী হলো জাহান্নামের আগুন। আর আগুনটাকে আল্লাহ তাআলা 1000 বছর জাল দিয়েছে। বলেন কত বলছি? 1000 বছর জাল দিয়েছেন। জাল দেওয়ার পরে এটা কালো রং ধারণ করেছে। আবার 1000 বছর এটাকে জাল দিয়েছেন, জাল দেওয়ার এটা আবার সাদা হয়ে গেছে। আবার 1000 বছর জাল দিয়েছেন, এটা পরিষ্কার একেবারে মিচমিচে কালো হয়ে গেছে। এখন এই কালো অবস্থায় আছে। ওই আগুনটাকে আল্লাহ তাআলা 70 ভাগ করে 1 ভাগ মাত্র দুনিয়াতে দিছে। দুনিয়ার আগুনের মধ্যে লাগলে ভাল লাগে? পুরো শেষ হয়ে যাবে, পুরো সব শেষ হয়ে যাবে। ওই জাহান্নামের আগুনের ভিতরে ফেলে দিবে। জাহান্নামের ভিতরে যে ব্যক্তি পড়বে সে মনে করবে যে আমাকে ছাড়া মনে হয় এই জাহান্নামে আর কেউ নাই। সে চিৎকার করতে থাকবে, কিন্তু তাকে সাহায্য করে না কেউ থাকবে। এখন কি করবেন? 4 নম্বর গুণটা, والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم। হে আল্লাহ, আল্লাহর কাছে বলবেন, হে আল্লাহ তুমি আমার থেকে জাহান্নামের আগুনকে দূরে সরিয়ে দাও। বলেন না আমিন? বলেন আল্লাহ। বলেন সবাই বলেন আল্লাহ, আমার থেকে জাহান্নামের আগুনকে দূরে সরিয়ে দাও। এই কথাটা বলতে পারবেন? দোয়া করবেন? আরবিতে না পারলে বাংলাতে বলতে পারবেন না? দোয়াগুলি করবেন কেমন? ইন্না আযাবাহা কানা গারামা। নিশ্চিত জাহান্নামের আযাব বিনাশ, একবারে শেষ করে দেয়, সারখার করে দেয়, বেসাগার করে দেয়। ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা। জাহান্নামের ভিতরে যাকে ফেলে দিবে ওই জায়গাটা তো বাসস্থান এবং বিশ্রামস্থল হিসাবে মোটেই ভালো না, মোটেই ভালো না। জাহান্নামকে যখন জাহান্নামের ভিতরে ফেলে দিবে, একটা হাদিস শোনায় দেই। ওই জাহান্নামের ভিতরে যে দেখবে জাহান্নামের মধ্যে অনেক গর্ত আছে। গর্তগুলির ভিতরে উটের মতো বড় বড় সাপ আছে, খচ্চরের মতো বড় বড় বিচ্ছা আছে। ওই সাপগুলি বিচ্ছাগুলি তাকে এসে ধরবে, চতুর্দিক দিয়ে সেটাকে গ্রাউ করে ফেলবে, তাকে কামড়াতে থাকবে। তার ঠোঁটে কামড়াবে, তার কপালে কামড়াবে, তার পার্শ্বদেশে কামড়াবে, তার শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কামড়াবে। কামড়ানোর চোটে বিষের চন্দ্রমায় তার মাথার চামড়াগুলি খসে পড়ে যাবে, শরীরের চামড়াগুলি খসে পড়ে যাবে। এমনি ভাবে তাকে কামড়াতে থাকবে, কিন্তু লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া। সেখানে তো আর বাঁচাও যাবে না, মরাও যাবে না, মৃত্যু আর সেখানে নাই। আরেকটা হাদিস আপনাদেরকে শোনায় দেই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামীদেরকে যখন জাহান্নামের ভেতরে ফালাবে, ফালাবার পরে একজন লোক 1000 বছর যাবত একাদারসে কাঁদতে থাকবে, ইয়া হান্নানু ইয়া মান্নান। পড়েন সবাই, ইয়া হান্নানু ইয়া মান্নান, ইয়া হান্নানু ইয়া মান্নান। কয়দিন কাঁদবে? 1000 বছর। 1000 বছর কাঁদবে। মনে রাখবেন, পরকালের একটা দিন দুনিয়ার 1000 বছরের সমান। কি বলছি? পরকালের একটা দিন দুনিয়ার 1000 বছরের সমান। আর আরেকটা দিন আছে পরকালের, ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের একটা দিন দুনিয়ার 50,000 বছরের সমান। পরকালের 1000 বছর কাঁদবে। কি বলে? ইয়া হান্নানু ইয়া মান্নান বলে। যখন এভাবে কাঁদতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলবেন, জিবরাইল যাও, আমার এই বান্দাটা কাঁদে কেন, একটু দেখে আসো। জিবরাইল আলাইহিস সালাম তার কাছে যাবে। যাওয়ার পরে তাকে জিজ্ঞেস করবে, কি অবস্থায় আছো?
সে বলবে ভালো নাই। ভালো আছে? সে বলবে ভালো নাই। কি খবর তোমার? সে বলবে যন্ত্রণায় সহ্য করতে পারি না, বড় মুশকিলে আছি, বড় কষ্টে আছি, কারো কাছে ভাষায় বর্ণনা করে শেষ করতে পারবো না। জিবরাইল আলাইহিস সালাম ফিরে চলে আসবেন আল্লাহর কাছে, এসে সব কথা জানাবেন। জানাবার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যাও তুমি আবার তার কাছে যাও, সে তাকে আমার কাছে নিয়ে আসো। ওই ব্যক্তিটাকে নিয়ে আসবে। এটা মুসনাদে আহমদ শরীফের মধ্যে হাদিসটা আছে। বলবেন তাকে নিয়ে আসো। তাকে যখন নিয়ে আসবে, আসার পরে বলবে, আনার পরে বলবে, কি হয়েছে তোমার, তুমি কাঁদছো কেন? সে বলবে, রব্বুল আলামিন, এত কষ্টে আছি, তুমি তো জানো বলার মতো আর কোনো ভাষা আমার কাছে নাই। কি যে কষ্ট, এটা বলে আর শেষ করতে পারবো না। এখন আল্লাহ বলবেন, তুমি কি চাও? সে বলবে, আমি তোমার কাছে একটু দয়া চাই। কি চাই? দয়া চাই। দয়ার বান্দা না? কথা কন না। ওয়াজ চলছে কিসের? দয়ার ওয়াজ চলছে। তোমার কাছে একটু দয়া চাই, তোমার দয়া ছাড়া বাঁচার আমার কোনো উপায়। আল্লাহ জিবরাইলকে বলবেন, তাকে আবার জাহান্নামে নিয়ে দিয়ে আসো। এবার সে একটা যুক্তি দিবে, রব্বুল আলামিন, দুনিয়ায় তাকে শুনেছি তোমার নাম রহমান, তোমার নাম রহিম, তোমার একটা তবিয়ত আছে, তোমার একটা খাসলত আছে, তুমি যার প্রতি দয়া করো তারে তুমি গজব দাও না। আল্লাহু আকবার কোন। তুমি যখন দয়া করে আমাকে জাহান্নাম থেকে বের করেছো, আমি বিশ্বাস করি তুমি আর আমাকে জাহান্নামে দিবা না। আমার বাবাজিরা, আমার ভাইয়েরা, একথার আশা যখন ব্যক্ত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতের কলিজার মধ্যে জোশ এসে যাবে। আল্লাহু আকবার। তরঙ্গ শুরু হয়ে যাবে। আমার বান্দাকে আমি আবার কেমনে জাহান্নামে দেই? আমার দয়ার কথা তো সে বলেছে। আল্লাহর মায়া বেশি না কম? আরো জোরে বলেন। আল্লাহর মায়া লেগে যাবে। আল্লাহ ডাক দিয়ে বলবেন, ফেরেশতা জিবরাইল, যাও তাকে জান্নাতে নিবা, তবে শর্ত আছে। জাহান্নামে পোড়ার কারণে তো এখন সাদা আছে না কালো হয়েছে? লাকড়ি আপনারা পোড়াইলে সাদা হয় না কালো হয়? কালো হয়ে যায়। কালো মানুষ তো জান্নাতে যাবে না, যাবে নাকি? কালো মানুষ জান্নাতে যাবে না। তাকে জান্নাতে নিতে হলে তাকে সাদা বানাতে হবে। সাদা বানানোর সিস্টেম আল্লাহর কাছে আছে না নাই? আল্লাহ বলবেন, যাও, একটা পুষ্কুনি আছে। আপনাদের বাড়িতে অনেকের পুষ্কুনি আছে না? একটা পুষ্কুনি আছে, পুষ্কুনিটার কাছে তাকে নিয়ে যাও। ওই পুষ্কুনিতে নিয়ে তাকে নামায়া দাও। পুষ্কুনিটার মধ্যে নিয়ে নামায়া দিলে পরে গোসল করবে। গোসল করলে পরে সে জান্নাতের স্রোত তাকে আমি আল্লাহ দান করে দেব। আল্লাহ 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 আল্লাহ। বান্দাকে সেখানে নিয়ে যাবে। পুষ্কুনিটার নাম হলো আবে হায়াত। আবে হায়াত নামক পুষ্কুনিতে নিয়ে তাকে নামায়া দেওয়া হবে। সে যে সেখানে একটা মাত্র ডুব দিয়ে উঠবে, ওঠার পরে দেখবে তার কালো রং আর গায়ের মধ্যে নাই, পরিপূর্ণ সাদা বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ সাদা বানিয়ে দিয়েছে। এবার আল্লাহ বলবেন, তাকে জান্নাতে দিয়ে দাও। আল্লাহর দয়া আছে না নাই? আল্লাহর এমন দয়া আপনারা পাইতে চান কি চান না? রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গরামা ইন্নাহা সাআত মুস্তাকাররাম ওয়া মুকামা। আল্লাহর কাছে বলবেন, আল্লাহ জাহান্নামের আগুন আমার থেকে দূরে সরায় দাও। পারবেন তো? 5 নাম্বার রহমানের বান্দা হতে হলে 5 নাম্বার গুণ। 5 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দা হতে হলে 5 নাম্বার গুণটা লাগবে, সেটা হলো ওয়াল্লাযীনা ইযা আনফাকু, যখন আপনারা ব্যয় করবেন, প্রত্যেকেই ব্যয় করে, কম বেশি ব্যয় করে, কি করে না? খরচ 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 করে, খরচ করে, ব্যয় করে, খরচ করে, টাকা পয়সা খরচ করি আমরা, উপার্জনও করি, খরচ করি। এই উপার্জনের সিস্টেম শিক্ষা দিয়েছে কে? আল্লাহু আকবার বলেন। আপনি উপার্জন করেছেন, উপার্জন করার সিস্টেমও শিক্ষা দিয়েছে আল্লাহ, ব্যয় করার পদ্ধতিও শিক্ষা দিয়েছে কে? আল্লাহু আকবার।
আপনি আচ্ছা পরিমাণে কামাই করছেন আর আচ্ছা পরিমাণে ব্যয় করছেন, চলবে? করছে না? 16 বছর কামাই করছে, কই থেকে খবর নাই। দেশের আপামর জনতার টাকাগুলি ছিনতাই করে করে নিতে নিতে হাজার হাজার কোটি টাকা নিয়ে দেশে বিদেশে লুটতরাজ করে নিয়ে বাড়িঘর করেছে। কথা বলেন ঠিক কিনা? সুখে আছে না দুঃখে আছে? এখন সুখের সুযোগ নাই। কার টাকা খেয়েছ? হারাম খেয়েছ, আরাম পাবা না। কথা বলেন ঠিক কিনা? হারামের মধ্যে আরাম আছে? হারামের মধ্যে আরাম নাই। কার টাকা খেয়েছ? হালালের 1 টাকা ভালো, হারামের কোটি টাকাও ভালো। কথা বলেন। আমরা হালাল পন্থা অর্জন করতে চাই, হালাল পন্থায় খরচ করতে চাই। রাজি আছি তো আমরা ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন। হারাম পন্থায় উপার্জন করেছে হাজার হাজার কোটি টাকা কামাই করে নিয়ে ছেলেকে দিছো, মেয়েকে দিছো, অমুককে তমুককে দিছো, বাড়ি করেছো, এখানে বাড়ি করেছো, সেখানে বাড়ি করেছো, ধরায় পড়ে যাচ্ছ কারেন্ট জালে নাকি ম্যাজিক জাল? ম্যাজিক জাল চেনেননি? কারেন্ট জাল, ম্যাজিক জাল একই একই। ধরায় পড়ছে, কি পড়ছে না? যাবে কোথায়? যাবে কোথায়? সুযোগ নাই। দুনিয়াটা ছোট্ট। তোমরা কয় না দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো, বলে না? আমি বলি দুনিয়াটা অনেক ছোট্ট, জালের ভিতরে আছো। কথা বলেন ঠিক কিনা? জালের ভিতরে আছো, লাফালাফি করো কেন? লাফালাফি করে যাওয়ার সুযোগ নাই। সাবধান হও, হুঁশিয়ার হও। এরকম করে বাঁচতে পারে নাই। ভবিষ্যতে যারা আছো সবাই হুঁশিয়ার হতে হবে, সাবধান হতে হবে। অন্যায়কারীকে আল্লাহ ছাড় দেয়, ছেড়ে দেয়। হুঁশিয়ার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন কোন পন্থায় তুমি কামাই করবা, আর্ন করবা কিভাবে, উপার্জন করবা কিভাবে, আর খরচ করবা কিভাবে, সব আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। রহমানের বান্দা যারা, তাদের গুণ হবে তারা হালাল পন্থায় কামাই করার পরে ব্যয় করতে যায়, সেটা বেশিও ব্যয় করবে না, আবার কমও করবে না। বেশি ব্যয় করা মানে একটা মানুষের শার্ট দরকার কয়টা? বড় জোর 4টে, নাইলে 5টা লাগলো, 10টার দরকার আছে নি? এরকম আসেনি কেউ 20টা শার্ট বানায়? আছে না? নাই। জুতা দরকার 2 জোড়, কি বলেন ঠিক কিনা? 10 জোড় জুতার কোনো দরকার আছে? ছেলেরা সঙ্গে কেউ 10 জোড় জুতার দরকার আছে? কদিন পরে পরে বাবারে কাটিয়ে দাও, মারে কাটিয়ে দাও। কথা কোন আছে না? নাই। এই যে একের পর এক কিনতেছি। কেন কিনতেছি? শীতের কাপড় কয়টা দরকার? তুমি দুষ্টুমি করার জন্য, মানুষকে দেখাবার জন্য, বড় লোককে দেখাবার জন্য একটার পরে একটা, একটার পরে একটা খালি সুইটার কিনতেছি, এটা কিনতেছি, সেটা কিনতেছি। আছে না? নাই। এটা কি? তাসরুফ করা। তাসরুফ করা ইসলাম পছন্দ করে না। মহিলারা আছে 50 সেট 3 পিস আছে, করে 70 পিস আছে, 100 পিস 3 পিস, 100টা সেট 3 পিস আছে, আলমিরা ভর্তি, ডেস্ক সেট ভর্তি। আছে না? নাই। ঘরের ভিতরে স্বামী কামাই করে ভালো, ঘরের ভিতরে 20 ভরি, 30 ভরি, 40 ভরি, 50 ভরি, 100 ভরি স্বর্ণ। আছে না? ভালো কাজ। কথা বলেন, ভালো কাজ। ছেলেরা মুসলমানি করবে, কথাগুলি ইঙ্গিতে বলে দেয় শুধু। ছেলেরা মুসলমানি করেছেন, 700 মানুষ দাওয়াত দিচ্ছেন, দরকার ছিল? এটা কি ইসলামের বিধান? মুসলমানি করে 700 মানুষ দাওয়াত দিবেন? আর 700 মানুষ দাওয়াত দিচ্ছে, মেয়েকে বিয়ে করাতে যাচ্ছেন, 1000 মানুষ দাওয়াত দিচ্ছে। সে বড় লোকের নাম দেখা, নাম খোলায়, কিন্তু বড় লোকের নাম খোলাতে যায় সে একটা ফকিরের মতো টেবিল বিছিয়ে রাখছে। আপনারা কুমিল্লা এই দক্ষিণে নাই? আছে নাকি? এটা কি ফকিরের কাজ না ভালো মানুষের কাজ? খাওয়ার মতো যদি তুমি যদি তোমার এরকম এবিলিটি থাকতো, তোমার যদি হৃদয়বান ব্যক্তি হতা, খাওয়াই দাও, তারা সবাই পারলা তো না। ফকিরের মতো একটা টেবিল বসে যদি একটা বাসন দিয়ে দিছে, তুমি বড় ফকির। আপনারা কোন আপনাদের এলাকায় যে ছোট ছোট ফকির দিয়ে আছে, বড় বাসন নেয় না ছোট বাসন নেয়? কথা কেন? ছোট বাসন। ফকিরগুলি যে সিরা কাপড় শরীরে ভালো করে কাপড় নাই, বাসনটা ভাঙ্গা ছোট একটা বাসন, পুরাতন একটা বাসন, ছোট না বড়? ছোট। সে ছোট ফকির। কথা কন?
তো কি তারা এমন একমত না? তো কি ফকির? ছোট ফকির। আর সেই বড় বিল্ডিং এর মালিক, সবকিছুর মালিক, বড় বাড়ি, সবকিছুর মালিক। ফকিরটা বড়, সেই বড় ফকির বড় পছন্দ হয়েছে। কথা কোন ঠিক কিনা? কি রাগ করছেন আপনারা? রাগ করলে কি ওয়াজ কামাতে নিতেন নি? সে সবচেয়ে বড় ফকির, সে সবচেয়ে বড় ছোট লোক। কথা বলেন ঠিক কিনা? সে খাওয়াতে পারছে, আত্মা তার ছোট, সে খাওয়াইয়া টাকা রেখা দেয়। এই খানাটা হোটেলে, কুমিল্লা হোটেলে খাইলে বেশি হইলে 500 টাকা না 700 টাকা দিত। কতক্ষণ ঠিক কিনা? আপনার 2000 টাকা রেখে দিচ্ছে, 5000 রাখছে, 5000 10,000 রাখছে। কথা কয় না খা দাওয়াত দিছে, দাওয়াত দিয়ে সেটা রেখে দিছে। তার আত্মা ছোট। কথা কন ঠিক কিনা? এগুলি হারাম কাজ, হারাম কাজ। ইসলাম আপনাকে নিষেধ করেছে কাজ করতে। এটা মুসলমানদের কাজ না। আপনি রহমানের বান্দা হতে পারেন নাই, আপনি গজবের বান্দা হয়েছে। কথা কয় না কেন? গজবের বান্দা। আল্লাহ প্রকৃতি রহম করেন নাই, গজব দেয়। ছেলেরা বিয়ে করবা, যতটুকু এবিলিটি করে এতটুকু খরচ করবা, ভিক্ষা করবা না। পারবে ইনশাল্লাহ? ছেলের বাবারা, মেয়ের বাবারা এখানে যারা আছেন পারবেন? ভিক্ষা করবেন না, ভিক্ষা না, ভিক্ষা না। ভিক্ষা করে এটা হারাম, হারাম পদ্ধতি। আপনি তাকে দাওয়াত দিয়েছেন, দাওয়াত দিয়ে তাকে মুশকিলে ফালাই দিয়েছেন। কার্ড একটা ধরাই দিছে, 50 টাকা, 70 টাকা, 80 টাকা, 100 টাকা খরচ করে সেটা একটা কার্ড বানাইছে। কার্ড একটা তার হাতে দেওয়ান, মানে তার বিপদ ফালাই দেওয়ান। কথা কোন ঠিক কিনা? না যদি যায় কালকে জিজ্ঞেস করবে, দাওয়াতটা দিলাম আইলাম, আমার কার্ডটার দামটাও দিলাম না। আছে না নাই? তাহলে মানুষগুলি কি ভালো মানুষ না খারাপ মানুষ? আপনাদের কুমিল্লা দক্ষিণেও কি আছে? তাহলে এগুলি কি বয়কট করা দরকার আছে না নাই? আমি বলে যাবো, এভাবে যারা এই ভিক্ষুকের মতো বাসন নিয়ে বসে, তাদের বাড়িতে কেউ দাওয়াতে যাবেন না, তারা খানা তারা খান। পারবেন? পারবেন ইনশাআল্লাহ? বয়কট করুন, বয়কট করুন। তারা সমাজের ভালো মানুষ না, নিকৃষ্টতম মানুষ। আমি বলে গেলাম তারা নিকৃষ্টতম মানুষ। আল্লাহ বলে দিয়েছেন, লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কাওয়ামা। আল্লাহ হিদায়াত করে দিক। কষ্ট লাগে? আর যদি কত কথা হলেন কে জানে? আমার উঠটা জান গা, হুজুর দি সব ভিতরে লিখছে আজগা। এটাকে আমি ধরলাম? শোনানোর দরকার আছে না নাই? সুতরাং হুঁশিয়ার, সাবধান হয়ে যান, সাবধান হয়ে যান। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, বাজে পথে খরচ করবে না, অতিরঞ্জিত খরচ করবে না। বিয়ের মজলিসের মধ্যে এত টাকা খরচ করতে হবে কেন? এত টাকা কেন খরচ করেছো? খরচ তো করেছো আবার তুমি পালবাসা মানুষগুলিকে দাওয়াত দিছো, যারা 1000 টাকার নিচে দিবে তারা দাওয়াত দেয় না। অর্থাৎ একটা রিস্কাওয়ালা তো আপনার বাড়িতে দাওয়াতে নাই, ঠিক কিনা কোন? একটা কুলি হুজুর তো আপনার বাড়িতে দাওয়াতে নাই। একটা সাধারণ ফকির যদি যায়, তাকে ধমকি দিয়ে সেখান থেকে তাড়াইয়া দেয়। ঠিক বললাম কি না? তাহলে তুমি রহমানের বান্দা হবে কি করে? কি করে হতে পারো তুমি রহমানের বান্দা? আপনারা বলেন রহমানের বান্দা হওয়া দরকার আছে না নাই? এটা হলো এক সাইড। লাম ইউসরিফু, তাসরুফ করবেন না, অতিরঞ্জিত কিছু করবেন। ওয়ালাম ইয়াকতুরু, আবার কিছু মানুষ চিপ্পুর গড়ের চিপ্পু আছে না নাই? চিপ্পু বুঝেননি? চিপ দিয়ে ধরে রাখছে, খরচ নেই রয়ে যাবে। এর লেগে বালা করে একটা মাছও কিনে নিয়ে ছেলে মেয়ের রেখা হয় না। গরু গোস্ত 2-3 মাস আদি হয় না। মুরগা নিলে কিনে নেয় জানি মোটামুটি কি কই রে, ফার্ম ফার্ম না, বাচ্চারা খাওয়াইতো না। নিজের আত্মাটা না দিতে না হুগাইলি, চক্কর হুগাইলি। আছে না এমন ভালো মানুষ? হ্যাঁ, ওই যে হেমিয়া বানাইছে 50 টাকা, 60টা 70টা। আর এবার মাসাল্লাহ কবে জানি বানাইছিল, এটা মনেও নেই, কবে চলেছি। আর বউরে কিন্তু হারা খাবার কিন্তু বেশি কিছু করে কত বাইরে থেকে লয়ে গেছে। আসেনি আপনার কুমিল্লা দক্ষিণ এরকম বাফার বাদ থেকে লয়ে গেছে ভাই, বাবার কথা দিচ্ছে। কিন্তু গিয়ে সেটা মায়ের মুড়ি খাই, সেটা বাইরে বেরিয়ে করেছে, বাপের কাছে গিয়ে বাইরের কাছে গিয়ে কইছে তাহলে 2টা কাপড় কিনে দিচ্ছে। আছে না নাই? অথচ সে হাজার হাজার লাখ লাখ টাকা কামাই করে সে বাড়িতে ঘর করে, বিল্ডিং করে, জায়গা কিনে, জমিন কিনে। আসেনি? এগুলিও ভালো। ওয়ালাম ইয়াকতুরু, ওয়ালাম ইয়াকতুরু, এরকম করবো না। দিনের জন্য চাইলে, ইসলামের জন্য চাইলে দেয় না। টাকা কিন্তু বাড়িতে আছে মাশাআল্লাহ, 5 তলা বিল্ডিং, 3 তলা বিল্ডিং, 2 তলা বিল্ডিং। আছে নিও মাদ্রাসা লেগে গেলে নাই, খুব কষ্ট চলতেছে। আল্লাহ তোর কষ্ট কি দিছে, আরো দিব। কথা কোন ঠিক কিনা? তোর মন বালানোর লেগে তোর কষ্ট দেয় আল্লাহ। তোর তো এটা তো দেহার কষ্ট না, তোর মনের রোগ। কোন কিসের রোগ? মনের রোগ। আছে নি এরকম? এগুলোও করা যাবে না।
বরং কি করবে, ওয়াকানা বাইনা যালিকা কাওয়ামা, বেশিও করবেন না কমও করবেন না, মাঝপথে চলবেন। দুদিকেই খেয়াল রাখবেন, খরচও করতে হবে আবার সেখানে হিসাব মিলেও চলতে হবে। মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। খাইরুল উমুরে আওসাতুহা, মধ্যম পন্থা অবলম্বন করা উত্তম। আল্লাহ কবুল করুন। 5 নম্বরে গেল। 6 নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার। আল্লাহকে আমরা ডাকি না, আল্লাহর সঙ্গে আবার অন্যকেও ডাকি, এরকম আছে না নাই? আল্লাহরেও ডাকে আবার অন্যেরও ডাকে। এদেশেও তো ছিল যারা এদেশে এত বছর পর্যন্ত ক্ষমতা চালায় গেছে, তারা কি মুসলমান ছিল না? নামাজ পড়ছে না? তারা হজ করছে না? কথা কেন তারা করছেনি? মক্কা শরীফ গেলে টুপি মাথা দিছিনি? একেবারে কালা টুপি দিয়ে সেটা বোরকা টুকরা নিতে দিন সেটা একেবারে সাল হুজুর কার কর কি আর দুর্গরের হিসাব। কতক্ষণ ঠিক কিনা? দরবারের বড় হিসাব, গদ্দিনশীল হিসাব হয়ে গেছে। আবার যখন হিন্দুদের কাছে গেছে, ভারতে গেছে, কপালের মধ্যে তিলক লাগাইছে, কপালের মধ্যে সিঁদুর দিয়ে আসছে। কতক্ষণ ঠিক কিনা? তাহলে এক জায়গায় গেলে মুসলমান, আর এক জায়গায় গেলে হিন্দু। ব্যক্তি কয়জন? কথা কয় না? একজন। জায়েজ আসেনি? ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার, আল্লাহর সঙ্গে অন্য কাউকে ইলাহ বানায়ও না, শুধু আল্লাহকে ডাকো। আমাদেরকে একনিষ্ঠভাবে কাকে ডাকতে হবে? দিন হবে খালেস আল্লাহর জন্য, খালেস ভাবে আল্লাহর জন্য হতে হবে। মাশাআল্লাহ, মসজিদের আক্কাতরা থেকে আবার মাজারও যায় নাই? মসজিদেও যে আল্লাহকে সাজদা দেয়, বাজারে যে শয়তানকে সাজদা দেয়, পীরকে সাজদা দেয়, ল্যাংটাকে সাজদা দেয়, আছে না নাই? এটা কি মুমিনের কাজ? এরকম করলে কি শান্তি পাওয়া যাবে? রহমানের বান্দা হওয়া যাবে? তাইলে রহমানের বান্দা হতে হলে 6 নম্বর গুণটা কি? আল্লাহ ছাড়া আর কাউকে ডাকা যাবে, আল্লাহ ছাড়া আর কারো কাছে হাত পাতা যাবে। 7 নম্বর গুণটা হলো ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে মানুষ হত্যা করা যাবে না। অন্যায়ভাবে মানুষ হত্যা করে কি সওয়াবের কাজ না গুনার কাজ? হত্যা হয়েছিনি? 16 বছরে কি পর্যন্ত হত্যা করছে হিসাব মিলতেছে। কথা কোন ঠিক কিনা? হিসাব চলছে, একটা অবাক যাবে না, সবগুলির হিসাব হবে। কথা বলেন ঠিক কিনা? মানুষ হত্যা করেছ, গুম করেছ, ফাঁসি দিয়েছ, গুলি করে মেরেছ, একটা থেকে অবস্থা পারবে না। কথা বলেন ঠিক কিনা? পাই করে হিসাব দিতে হবে। ভেগে গেছ, পালিয়েছ, যাইবা কই? ছোট্ট দুনিয়া। তোমরা বলছিলে দুনিয়া বড়, আসলে এখন বুঝলো দুনিয়া বেশি বড় না। কেউ জায়গা দিল না, পৃথিবীর কোথাও জায়গা পাও নাই। আসো তো বাড়ির কাছে, ওই জঙ্গলার ভিতরে। কথা কয় না কা? আসো তো বাড়ির কাছে, জঙ্গলার ভিতরেই আসবা। মাঝে মাঝে বলো চট করে ঢুকে যাবা। ঢুকবা তো চট করে না, পট করেই তোমাকে ঢুকানো হবে। তবে ঢুকানো যখন হবে তখন আর আগের মতো অবস্থা থাকবে না, হাত পা বাইন্দা ঢুকানো হবে। কথা বলে ঠিক কিনা? এদেশের ভালো মানুষগুলিকে ফাঁসির কাছে ঝুলাইছ, এদেশের ভালো মানুষগুলিকে গুলি করে হত্যা করেছ, এদেশের তরুণদেরকে তরুণীদেরকে গুলি করে হত্যা করেছ। তার বিচার এই জমিনেই তোমাদের হবে। কথা বলেন ঠিক কিনা? বাঁচার কোনো সুযোগ নেই। মরবা তো কার হাতে মরবা জানো? কার হাতে ধরায় পড়েছ? ফেরাউন ধরায় পড়েছিল। ফেরাউন মরছে পানিতে ডুববে, যে পানি খেয়ে জীবন বাঁচায়। পানির অপর নাম কি? জীবন। পানি তুলে ডুবে যেতে পারে, চুবাই যেতে পারে, মারছে। নমরুদি মারছে কেমনে? ছোট্ট মশাই থাবড়া দিলে মশা 2-3টা করে হমনে মরে। কথা কোন ঠিক কিনা? আর সেই মশা দিয়ে তোরে খাওয়াইছে, আর খাওয়াইছে তো খাওয়াইছে ল্যাংড়া দিয়া। কথা কোন ঠিক কিনা? বাঁচার সুযোগ আছে নি? দুনিয়ার মানুষ তোমাকে কাকে দিয়ে শিক্ষা দিল?
এদেশের বড় বড় কোনো দল দেওয়া পারে না, ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে দ্বারা, শিশুদেরকে দ্বারা, এদেশের তরুণ যুবক ছাত্রদেরকে দ্বারা তোমাকে শিক্ষা দেওয়া হয়েছে। এটা থেকে শিক্ষা দেওয়া দরকার আমার কুমিল্লাবাসী। সারা বাংলাদেশের সকলকে বলতে চাই, শিক্ষা দেওয়া প্রয়োজন। যে ছাত্রদের মাধ্যমে এই ফ্যাসিস্ট 16 বছরের মজবুত সরকার দূরীভূত হয়েছে, এই ছাত্রদের মাধ্যমে এই জমিনে আল্লাহ দ্বীন কায়েম হবে বলেন ইনশাআল্লাহ। আল্লাহর কোরআনের বিধান কায়েম হবে। আপনারা কি সবাই চান? আপনারা কি সবাই চান? তাই সামনের দিনগুলিতে আর অন্য কিছু নয়, সামনের দিনগুলিতে আমরা কোরআনের জন্য ঐক্যবদ্ধ হয়ে যাব। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কবুল করুন। আমিন। আমরা পয়সার দিকে যাব না, আমরা টাকার দিকে যাব না, আমরা মুসলমান। এদেশের হিন্দুরাও কোরআনের পক্ষে চলে আসছে, আলহামদুলিল্লাহ। কয় না? এদেশের অন্যান্য ধর্মাবলম্বীরাও কোরআনের পক্ষে চলে আসছে। আমরা মুসলমানরা যদি কোরআনের বাইরে যাই, তাহলে বুঝতে হবে আমাদের কপাল খারাপ। যে চলে যাবে তার কপাল খারাপ। এ জমিনে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কোরআনের বিধান কায়েম হবে। আল্লাহ কবুল করুক, আমিন বলে। আপনারা কি কোরআনের এই কাফেলাতে অংশগ্রহণ করতে চান? সবাই চান? কারা কারা চান হাত উঁচু করে দেখেন। লিল্লাহি তাকবীর দেন, একটা স্লোগান দেন। বিসমিল্লাহ। বন্ধুগণ, সুতরাং আল্লাহর কোরআনের পক্ষে আমরা থাকবো বলেন ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন, আমিন। তাইলে 6 নম্বর গুণটা হলো আল্লাহ ছাড়া আর কাউকে আমরা ডাকবো। 7 নম্বর গুণ যেটা বলছিলাম, ওয়ালা ইয়াকতুলুনা নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে মানুষ হত্যা করা হারাম। অন্যায়ভাবে মানুষ হত্যা করা যাবে না। হত্যা করেছে অনেক, যেগুলি হিসাব নাই। হেফাজত ইসলামের দলের মানুষগুলোকে হত্যা করেছে। গণঅভ্যুত্থানে গত 24 জুলাই আগস্টের ছেলেদেরকে, মেয়েদেরকে, শিশুদেরকে ঘরের ভিতরে পর্যন্ত গুলি পড়ে সন্তানরা পর্যন্ত হত্যা হয়েছে, ঠিক কিনা? মা মরে গেছে, এভাবে হত্যা করেছে, গুম করেছে, ফাঁসি দিয়েছে, আর্মিদেরকে মেরেছে। কি বলেন, ঠিক কিনা? এগুলো অন্যায় না? বিচার হবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। এই অন্যায় হত্যা যারা করবে তাদের প্রতি রহমতটা গজব শুরু হয়েছে কিনা? তাইলে এই গজব থেকে আমরা বাঁচতে চাই, কি বলেন, ঠিক কিনা? আল্লাহ কবুল করুক। 8 নম্বরে ওয়ালা ইয়াজনুন, জিনা থেকে বাঁচতে হবে। এবার যুবকদের বেশি প্রয়োজন, বৃদ্ধদের আরো বেশি প্রয়োজন। জিনা থেকে বাঁচতে হবে। আল্লাহর রহমতের বান্দা হতে হলে, দয়ালু রহমানের বান্দা হতে হলে জিনা পরিত্যাগ করতে হবে। আমার দেশে জিনা আছে না নাই? আমরা যেটাকে জিনা মনে করি, শুধু এটা দিয়ে জিনা শেষ নয়, আরো জিনা আছে। আল্লাহর নবী বলেছেন, বেগানা মহিলার দিকে যে পুরুষ তাকাইলো তার চোখের জিনা হলো। বেগানা মহিলাকে যে পুরুষ হাত দিয়ে ধরলো তার হাতের জিনা হলো। বেগানা জানি মহিলাদের কথা যে কান দিয়ে শুনলো তার কানের জিনা হলো। বেগানা পুরুষ মহিলার সঙ্গে কথাবার্তা বলার জন্য যে হাপা দিয়ে হেঁটে গেল তার পায়ের জিনা হয়ে গেল। আমাদের দেশে কি পর্দা আছে? পর্দা করা দরকার না? দরকার কি দরকার না? পর্দা করা ফরজ। আল্লাহ বলছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। ও মহিলা, তোমরা জাহিলিয়াতের যুগের মহিলাদের মতো হয়ে যেও না। জাহিলিয়াতের যুগের মহিলারা ঘর থেকে উলঙ্গ আর উলিঙ্গিনী হয়ে বের হয়ে যেত। মাথায় কাপড় থাকতো না, গলায় কাপড় থাকতো না, বুকে কাপড় থাকতো না। এখন আমাদের দেশের অবস্থা রয়েছেনি। যুবকদের কথা বলছিলাম প্রথম, এরপরে বাবাদের কথা বলছিলাম। বাবা, মেয়েটা কিন্তু যুবকের না, মেয়েটা কিন্তু বাবাদের। কথা কয় না? বাবা এই মেয়েটাকে এমনি না ছাড়লে এই মেয়েটা এভাবে বেপরদা হয়ে যেত। তাহলে দোষকে এই পুরুষদের না মহিলাদের আগে? এখানে পুরুষদের আগে দোষ। আপনি কেন আপনার মেয়েটাকে এইভাবে ছাড়লেন? আপনি যদি আপনার মেয়েটাকে বলতেন, মা তুমি স্কুলে যাও, অসুবিধা নাই, কলেজে যাও, অসুবিধা নাই, তুমি যেখানে খুশি সেখানে যাও, কিন্তু আল্লাহর বিধান অনুযায়ী পর্দা করে যাও, মেয়েটা মানতে বাধ্য না? কথা বলেন, মানতে বাধ্য না? কিন্তু বাবারা কি বলছি,
যদি না বলে থাকি তাইলে দোষ কি মেয়ের শুধু নাকি বাবারও আছে? বাবা বাঁচতে পারবেন না তো। আপনি বাঁচতে হলে আপনার মেয়েকে পর্দার ভিতরে ঢুকান। আপনি বলেন না এই মেয়েটাকে পর্দা করার জন্য। দুঃখের বিষয়, বাবা নামাজি, মা বুরকা পরে পর্দা করে। মক্কা শরীফ গেছে, মা আর বাবা দুইজন মিলে হজ করতে গেছে। আসেন এরকম, হজ করে আসছে। হজ করে আসার সময় মায়ের জন্য মদিনা শরীফের বোরকা আনছে, সুন্দর বোরকা, অনেক দামি বোরকা। বাবার জন্য লম্বা পাঞ্জাবি আনছে, হাজি সাহেব না, লম্বা পাঞ্জাবি আনছে। আবার আপনারা কিছু মনে করবেন না, লাল যে রুমাল এই যে দেখেন না, লাল রুমাল, লাল সুন্দর রুমাল আনছে। আসার সময় একটা বিড়েও আনছে, আনে না, বিড়ে টিড়ে সব কিছু আনছে। আইনা সেরা একটা ছড়িও আনছে মক্কা শরীফ থেকে, মদিনা শরীফ থেকে। এখন দেশে আসার পরে এই ব্যক্তি আসার পরে ওনার জন্য অপেক্ষায় ছিল, উনিরা হজ করে আসবেন, স্বামী স্ত্রী দুইজন। আসলে পরে এই মেয়ার শালির মাইয়ার বিয়া। কার বিয়া? শালির মাইয়া বিয়া। বিয়েতে দাওয়াত দিব না? দুলাভাই আসলে না বিয়েটা হইতো? আফার দুলাভাই তো গেছে হজ করতে, আসছে, কথাগুলি ভালো করে বুঝুন। আসছে হজ করে, আসার পরে এখন দাওয়াত দিচ্ছে। পরিবারের সবাই যাবে না, আপন ঘর না, শালির মেয়ে বিয়ে যাবে। যাওয়ার সময় কি পরে যাবে? কোথেকে আসছে না বলেন? কোথেকে আসছে? হজ থেকে আসছে। হজের লম্বা পাঞ্জাবি জায়গায় দিছে। ফিসার কি কি ফিসা? ফিসা ফাঁস করে লেছে না, কথা কেন কা? লম্বা একটা তসবি ছড়া লেছে না তো? হিয়া তো শরীরে আছে না নাই? রুমালটার বিরাট আছে না নাই? আরে কয় কি রে, মানুষ দেখে দেখলে ফিসা বেড়ে সালাম না করে সেরে এবার 3 বাজে সালাম করবো, কথা কন না কা? কত্তারা ফিসা বেশি লোকে তো লোকটা আছে। ম্যাডাম মাশাআল্লাহ সুন্দর বোরকা, মদিনা শরীফের বোরকাটা হেজাবে তেজাবে লাগাইয়া সেরা মাশাআল্লাহ। আল্লাহর ওলি কার কয়? কথা কয় না কা? লোকে যে মেয়েটা আছে, ওই যে অনার্সে সেকেন্ড ইয়ারে পরে, থার্ড ইয়ারে পরে, চুল্লি সাইডে দিয়ে শ্যাম্পু লাগায় সাইডে দিয়ে মাশাআল্লাহ লাল পালিশ আর গাল পালিশ। বেটকে একটা দিলে 3টা হয়েছে গিয়া কি বেটকে একটা দিলে কটা 3টা বেটকে লাগাইয়ে মাইকে ঝুঁকে সেইটা সেটা যাইতেছে যাই মানে ওখানে শয়তান না। কথা কয় না কা? কথা কয় না কা? নাই মনে হয় না, জোরে কোন আছে না নাই? তুমি আল্লাহ রুলি হইছ, তোমার বউর করে ফিসা, তুমি ফিসা হইছো, তোমার বউর আল্লাহ রুলি বানাইছ, লগে লইছো কে লাগে শয়তানটা? তুমি বলতে পারলা না মদিনা শরীফ থেকে যে আমার জিয়ের জন্য একটা, আমার মেয়ের জন্য একটা বোরকা দরকার? বলা দরকার ছিল কিনা? তুমি অযোগ্য পিতা, তুমি অযোগ্য পিতা, কথা বলেন ঠিক কিনা? তুমি পিতা হওয়ার যোগ্যতা রাখো না। তোমার বউর জন্য বোরকা নিলা, তোমার জন্য পাঞ্জাবি নিলা, তুমি আল্লাহর ওই সাথে চাও, তোমার মেয়েটাকে জাহান্নামের পথে দিয়েছো। তোমার মেয়েটার জন্য বোরকা যদি আনতা, আর আজকে যদি তোমার মেয়েটাকে বলতা যে মা আমার সঙ্গে যাবা, আমার ট্যাঠাসের সঙ্গে তুমি মিলে যাও, তুমি বোরকাটা পরে যাও, মেয়েটাকে অস্বীকার করতে পারতো? কথা বলেন পারতো? বাবার দোষ বেশি না কম? মায়ের দোষ বেশি না কম? সাবধান হয়ে যান, বাবার বলে সাবধান হয়ে যাও, নচেত তুমি জাহান্নামের আগুনে জ্বলতে হবে। কষ্ট লাগে কথা? বলতেই হবে সত্য কথা, সত্য কথা বলেই লাগবে, নচেত আমার জিহ্বাটা কেটে ফেলবে আল্লাহ তাআলা। আল্লাহ আমাদেরকে হিদায়াত নসিব করে দেন, আমিন। এরপর আমার কলিজার টুকরা যুবকদেরকে, তরুণদেরকে বলবো, তোমার সামনে যদি বেগানা নারী পড়ে যায়, আল্লাহ বলছেন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তুমি তোমার চক্ষুকে নিচু করে ফেলো, তোমার দাম বেড়ে যাবে। তোমার দাম বাড়াই দেবে কে? আল্লাহ। বাড়াই দেবে কে? প্রত্যেকটা ব্যক্তি সামনে মহিলা পড়লেই নিচের দিকে মাথা করে ফেলবে। অর্ডার কার? আল্লাহ। ওয়ালা ইয়াসলুন, এই জিনা থেকে আমাদেরকে বেঁচে আসতে হবে। আরো অনেক কথা ছিল, বলার সুযোগ নেই। এই জিনা থেকে বেঁচে আসতে হবে। যদি এই কাজগুলি করে, অন্যায়গুলি করে, আল্লাহ ছাড়া অন্য কাউকে ডাকে, মানুষ হত্যা করে আর জেনা করে, জেনার সেঞ্চুরি লাগাই দিয়েছিল বাংলাদেশে, জানেন না আপনারা? যারা জেনার সেঞ্চুরি লাগাইছে, জেনা করেছে, আর যাদের যেই জাতের সঙ্গে জেনা করেছে সেই জাতের তারা পুরস্কার দেয়। কথা বলে ঠিক কিনা? পুরস্কার দিয়ে গেছে। লজ্জা বলতে তার ছিল না, নির্লজ্জা বেহায়াকে আমার দেশ থেকে আল্লাহ তাআলা বিচারিত করে দিয়েছে। আলহামদুলিল্লাহ বলে। আলহামদুলিল্লাহ।
বেহাপনার সৃষ্টিকারী ছিল সে। আল্লাহ তাআলা হেফাজত করেছে। আল্লাহ বলছেন যদি সে এরকম কাজ করে, এই কাজগুলি করে, আল্লাহ ছাড়া অন্যকে ডাকে, মানুষ হত্যা করে, জিনা করে, ইউদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। আল্লাহ বলছেন তার আযাবকে আল্লাহ দ্বিগুণ করবে। শুরু হইছে না আযাব? কথাক্ষণ শুরু হইছে না আযাব? আযাব কয় গুণ দিব? ইউদাফ লাহুল আযাবু ইয়াউমাল কিয়ামা। আল্লাহ বলছেন তার আযাবকে দ্বিগুণ করে দিবেন। ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা। আর এই আযাবে সে জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে, জ্বলতেই থাকবে। সে নিন্দিত হয়ে, সে নিন্দিত হয়ে, সে নিকৃষ্ট মানুষ হয়ে, মানুষের নিন্দার ঘৃণার পাত্র হয়ে সে জ্বলতেই থাকবে। এখন কি ঘৃণার পাত্র না সম্মানের পাত্র? সকলে বলেন। দেখছেন কোরআনের সাথে মিলছে কিনা? আল্লাহু আকবার বলবেন। এখন আসুন দেখি এ ধরনের অন্যায় কাজ আমাদের মধ্যেও হইতে, আমাদের সমাজে কিছু লোক আছে না নাই? মানুষগুলি যে সব চলে যায় নাই। বোয়ালার কাপড় নিয়ে না গেছে, ট্যাংরা ফুটি সব রয়েছে না নাই? আসেনি? যারা দিয়ে করাইছে, যারা মাথার মধ্যে লবণটা রেখে সেটা বরুড়ি খেয়েছে, তারা আসে না নাই? আরে ডরান কাকার আছে না? ওদের ব্যাপারে আল্লাহ বলছে সুযোগ আছে, বাঁচতে চাননি? বাঁচা দরকার আছে না নাই? সবাই সবাই কোন বাঁচা দরকার আছে না নাই? ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, খুব সুন্দর চমৎকার কথা। ও কষ্ট হয় আপনাদের বেশি? অল্প সময়। আল্লাহ বলছেন বাঁচতে যদি চাও তাইলে আমার কাছে রাস্তা আছে। বলেন কার কাছে? ইল্লা মান তাবা, তবে যেই ব্যক্তি তওবা করবে, ওয়া আমানা, এক নাম্বার হলো ঈমান আনতে হবে। তওবার শর্ত কি? এক নম্বরে ওয়া আমিলা আমালান সালিহা। এখন থেকে আর মন্দ কাজ করা যাবে? বলেন এখন থেকে আর মন্দ কাজ করা যাবে? এখন থেকে কোন পথে আসতে হবে? বলেন কোরআনে। সবাই বলেন কোন পথে? এতদিন পর্যন্ত তুমি জালেম ছিলা, কোরআনের বিরুদ্ধে ছিলা। এখন থেকে আর কোরআনের বিরুদ্ধে নয়, এখন থেকে তওবা করে, আল্লাহর প্রতি বিশ্বাস করে, আমল করে কোরআনের পথে আসতে হবে। ভিতরে খন্নাসী রাইখানা বাদ দিয়া, কথা কন, কিছু আছে না ভিতরে খন্নাসী রাইখা দিয়ে গিয়ে? এমন হলে চলবে? মুনাফিকি হয়ে মুনাফিকি করে আসতে হবে না, পরিষ্কার আত্মা দিয়ে। আর যা করার লাগে গেছি যখন আমরা ওদের রয়ে গেল না, থাক বাদ দিলাম, 1 তালাক 2 তালাক 3 তালাক করে 22 তালাক পারবেন নিও? তাহলে মাথা না কথা না, ওখানে 22 তালাক, পুরা তালাক, 14 দুষ্টি তালাক। কথা কোন ঠিক কিনা? দিবেন তো? তালাক দিয়ে সেটা আসবেন কিসের পথে? সবাই বলেন কিসের পথে? আল্লাহ কবুল করুন। যদি আসেন লাভটা কই দিতাম নি? এতদিন ভালো কাজ করছিলেন না খারাপ কাজ করছিলেন? এখন কি কাজ করতে আসছেন? জোরে কোন কি কাজ করতে আসছেন? এখন আল্লাহ তাআলা কয় ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। জেনে রাখো, যদি তুমি ফিরে আসতে পারো, কোরআনের পথে চলে আসো, 30 বছর 25 বছর 40 বছর 50 বছর পর্যন্ত ইসলামের দুশ্মনী করেছিলাম, এখন বুঝতে পেরেছো আজকের ওয়াজের মধ্যে এসে তোমার মন পরিবর্তন হয়ে গেছে, আর তুমি অন্যায় পথে যাবে না। তুমি যদি পরিবর্তন হয়ে চলে আসতে পারো, তওবা করতে পারো, কোরআনের পথে চলে আসতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য কি শুভ সংবাদ দেয় দেখেন। আমাদের 2 কাঁধে 2 জন ফেরেশতা আছে না নাই? একজন ফেরেশতা নেক লেখে, আরেকজন ফেরেশতা বদ লেখে। ডান কাঁধের ফেরেশতায় নেক লেখে, বাম কাঁধের ফেরেশতায় বদ লেখে। এতদিন পর্যন্ত যে অন্যায় করেছো, বাম কাঁধ বাড়ি না পাতলা? জোরে কোন? ডান কাঁধ বাড়ি না পাতলা? পাতলা। মাশাআল্লাহ, বুঝে ফেলেছে। এখন আল্লাহ রাব্বুল আলামিন কয় তুমি যখন ফিরে চলে আসছো, কালকে থেকে যদি তুমি কাজ শুরু করে দাও, তওবা করে ফেলো, ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত।
অন্যায় করেছে না, শুধু কেবল পাপ আর পাপ, পাপ আর পাপ, নেক তো তেমন একটা নাই। এই সবগুলিকে আমি আল্লাহ বাম কাত থেকে ডান কাতে কিভাবে এনে দিই, হাদিস একটা শোনাইতাম নি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন পুরুষ লোক, বৃদ্ধ লোক আসে, বয়স 100, বলেন বয়স কত? 100 বছর বয়স। লোকটা এসে বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এত বয়োবৃদ্ধ মানুষ, চোখের ভ্রুগুলি একেবারে উপরের দিকে আইয়া এত বড় হয়েছে, আর চোখটি এত ভিতরে গেছে, কাতার ভিতরে চলে গেছে, চোখের ভ্রুগুলি এসে চোখকে প্রায় ঢেকে ফেলেছে। বয়স বেশি না কম? হুজুর, জীবনে বেশি ভালো কাজ করি নাই, শুধু কেবল খারাপ কাজ করছি, গুনাহ ছাড়া জীবনে একটা ভালো কাজও করি নাই। তবে নবীকে শুনুন, আমার গুনাহগুলি যদি তামাম পৃথিবীর সবগুলি মানুষকে বন্টন করে দেওয়া হয়, তাহলে সবগুলি মানুষ জাহান্নামী হয়ে যাবে। তাহলে গুনাহ বেশি না কম? বেশি গুনাহ করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা কথা জিজ্ঞেস করতে আসছি। নবীজি বলেন, কি কথা? কথাটা হলো, আমি যেহেতু গুনাহ করলাম, আমার মাপ পাওয়ার কোন রাস্তা আসেনি। সুবহানাল্লাহ বলেন না? এমন আপনাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে না? জাগতে পারেনি? তাহলে আজকের ওয়াজ কাজে লাগবে তো? আমার মাপ পাওয়ার কোন রাস্তা আসেনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি মুসলমান না অমুসলমান? হে, উত্তর না দিয়ে সেটাই কইতেছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কালমাটা পড়লেন। এই কলমাটা পড়ার সঙ্গে সঙ্গে নবীজি বললেন, তোমার জীবনের সবগুলি গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। লোকটার কাছে একটু বিশ্বাসটা কম হয়েছে। আমি পড়লাম 100 বছর পর্যন্ত গুনাহ করছি, আর পড়ছি মাত্র একটা কলমা, আর আমার সবটি গুনাহ মাফ হয়ে গেল গা। লোকটা কইতেছে, হুজুর, আমি যে বিশ্বাসঘাতকতা করছি, অন্যায় করছি, বেশি করছি তো। কি করছি? কম না বেশি? বেশি করছি তো। হগলটি মাফ হয়েছে, এই একটু কলমাটা কি সবটি মাফ হয়েছে? সুবহানাল্লাহ। এই সবটি মাফ হয়ে গেল কি? এটা বড় লোকে লোকে আল্লাহু আকবার বলেন। জোরে আওয়াজ হচ্ছে না, সবাই এখন আল্লাহু আকবার। নবীজি বলছেন, আল ইসলামু ইয়াহদিমু মা কানা ক্বাবলাহু, যে ইসলাম গ্রহণ করলো, তার ইসলাম গ্রহণটাই তার পেছনের সব গুনাহকে মিটিয়ে দিল, সব গুনাহকে পুড়ে ছাই করে দিল। একটা গুনাহ আর তোমার আমলনামায় নাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। গুনাহ করতে লাগছে কয় বছর? 100 বছর। মাফ হইতে 1 মিনিট লাগছে নি? এই ছেলেরা, এই বাবাসিরা, এতদিন যা করছেন এখন কি তাই করবেন না কোরআনের দিকে আসবেন? কথা কন, কোরআনের দিকে আসবেন নি? আসলে মাফ করে দিবে কে? আল্লাহ। জোরে কোন, কে মাফ করে দিবে? আল্লাহ তাআলা মাফ করে দিবে। সুতরাং আপনি ফিরে চলে আসেন, ইউটার্ন করেন। ইউটার্ন করলে, ফিরে চলে আসলে, তাওবা করলে সব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা, তিনি তো গফুর, ক্ষমাশীল, তিনি তো দয়ালু, রহিম। আল্লাহু আকবার। এরপরে আল্লাহ তাআলা বলছেন, ওয়া মান তাবা ওয়া আমিলা সালিহান ফাইন্নাহু ইয়াতুবু ইলাল্লাহি মাতাবা, যে তওবা করলো আর ভালো কাজ করলো, সে তো আল্লাহর পথেই চলে আসবে। আলহামদুলিল্লাহ বলেন।